শুভ সকাল। আমেরিকায় শুভ সকাল, ভারতবর্ষ বাংলাদেশে শুভ সন্ধ্যা। শুরু করছি আজকে শুক্রবার আমাদের যোগ চিকিৎসার আলোচনা সভা। আজ শুক্রবার নভেম্বর 13, 2020। আমাদের এখন সময় সকাল 10টা। আমাদের সময় একটু বদলে গিয়েছে, এটাকে বলা হয় আমাদের ডেলাইট সেভিং টাইম। তাই আপনাদের সময় 1 ঘন্টা এগিয়ে গেছে। আমি খুবই দুঃখিত। আমি চাইছিলাম আমাদের সময়টাকে যদি বদলে আপনাদের সময়টাকে ঠিক রাখা যায়, কিন্তু নানান কারণে হলো না। যাই হোক, এটা তো আপনার রেকর্ডেড হয়েই থাকবে, এরপর ইউটিউবে থাকবে, সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এটা অনুরোধ, একজন অনুরোধ করেছে যে ক্যান্সার নিবারণ এবং ক্যান্সারের চিকিৎসায় আমাদের এই যোগ অভ্যাস বা যোগ চিকিৎসার অভ্যাস। আমি দেখেছি আপনাদেরকে যোগ চিকিৎসার বা যোগ অভ্যাসের শিক্ষার ক্লাস নিতে ক্যান্সারের ওপরে, এবং আমি খুবই খুশি যেভাবে আপনারা করেছেন সে সমস্ত অভ্যাস, সেই আসন, প্রাণায়াম, ধ্যান, সেগুলোই আপনাদের করবেন। আমি শুধু আপনাদের এই স্বাস্থ্যকর্মী হিসাবে বা যোগ চিকিৎসার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনাদেরকে একটু বলে দেব বা ধরিয়ে দেব কেন আপনারা এটা করছেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি অভ্যাস আপনারা ক্যান্সার চিকিৎসা বা আমরা যেটাকে বলি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ক্যান্সার। আমি আপনাদের কাছে এই আলোচনাতে প্রথম আমাদের এই আধুনিক চিকিৎসাতে আমরা ক্যান্সারকে কিভাবে দেখি এবং সেই কারণবশত আমরা কি কি অভ্যাস করতে পারি আমাদের ক্যান্সার নিবারণ এবং চিকিৎসার জন্য। এটাকে আমরা বলি যে যোগা থেরাপি বেসড অন ওয়েস্টার্ন মেডিকেল কনসেপ্ট। এরপর আমি আপনাদের কাছে সামনে নিয়ে আসবো যোগ চিকিৎসায় আমরা ক্যান্সারকে কিভাবে দেখি এবং যোগ চিকিৎসায় আমরা কি কি অভ্যাস করব। তারপর আমি আসবো আয়ুর্বেদে আমরা কি করে এই ক্যান্সারকে আমরা দেখি এবং কি কি অভ্যাস আমরা করব। অভ্যাসগুলো আমার ইউটিউবে সবই আছে। আমার ইউটিউব চ্যানেলগুলো তো ওই প্রথম ডেট দিয়ে করা আছে। আমি আপনাদেরকে যখন অভ্যাসগুলো আসবে আমি কিছু দেখাবো। আমি তো সবসময় অভ্যাস দেখাতে চাই। আমি বলি যে যোগ চিকিৎসা হচ্ছে 99% হচ্ছে অভ্যাস প্র্যাকটিস, আর 1% হচ্ছে আমাদের এই আলোচনা। কিন্তু আজকে একটা আলোচনাটা রাখতে চাই, কারণ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে ক্যান্সারটা কি, কোথায়, কেন, কি করে হয়েছে। আচ্ছা, প্রথম ধরুন আসি আমরা এই পশ্চিমী চিকিৎসায় আমরা ক্যান্সারকে কিভাবে এখন দেখছি বা আমরা জানছি। এবং প্রথম জিনিস হচ্ছে যে আমাদের কেন এত ইন্টারেস্ট হচ্ছে এই যোগ চিকিৎসায়। আমরা যারা এই যোগ চিকিৎসার শিক্ষক বা শিক্ষিকা, আমরা প্রথম দেখেছি যে হ্যাঁ, আমরা এই যোগ অভ্যাস করে যাচ্ছি, কিন্তু দেখছি
যে আমাদের রোগীদের অনেক উন্নতি হচ্ছে। তারপর আমরা ধীরে 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 আমরা দেখছি কোন কোন অসুখে আমাদের এই যোগ অভ্যাসে খুব ভালো কাজ করে। আপনাদের খুব জানা দরকার, যারা যারা শিক্ষক শিক্ষিকা, প্রথম হচ্ছে আমরা বলি ক্রনিক লো ব্যাক পেইন, কোমরে ব্যথা। এই যে পুরাতন কোমরে ব্যথা, সারাদিন রাত কোমরে ব্যথা হয়েছে, এই কোমর ব্যথার কোনো চিকিৎসা নেই যেটা যোগ চিকিৎসার মানে ধারে কাছে আসতে পারে। এবং এটা মানে আপনার আমরা বলি যে আমাদের যে গবেষণা করে, আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের ভালো ভালো বড় বড় মেডিকেল জার্নালে নানান ধরনের যে রিসার্চ ওয়ার্ক, গবেষণার কাজ হয়েছে, এতে দেখা গেছে যে ক্রনিক লো ব্যাক পেইনে আমাদের এই যোগ চিকিৎসা হচ্ছে, আমরা বাংলায় যে বলি, ধন্বন্তরী ঔষধ। দ্বিতীয়ত যেটা এসছে সেটা আপনারা শুনে সবাই হয়তো একটু আশ্চর্য হয়ে যাবেন। অনেকেই আমাকে বলে, আমার ডাক্তার মহলও বলে, দ্বিতীয় হচ্ছে আমরা বলি আমাদের যেমন জীবন ধারণের যে সমস্ত অসুখ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা, হাই কোলেস্টেরল, অনেক কিছু আছে, ভুঁড়ি, ট্রাঙ্কাল ওবেসিটি, বেলি ফ্যাট। কিন্তু 2 নম্বর হচ্ছে আমাদের যোগ চিকিৎসায় যেটা আমাদের প্রধান আমাদের নিরাময় হয়, সেটা হচ্ছে ক্যান্সার। শুনে অনেক ডাক্তাররাই খুব আশ্চর্য হয়ে যায়। তা আমি একটু বলি কি করে এটা শুরু হয়েছিল। ইতিহাস হচ্ছে, আচ্ছা প্রথম ইতিহাসের আগে এখন আমাকে আপনাকে বলছি যে আপনারা যখন বলবেন যে একজনকে যে দেখুন হ্যাঁ ক্যান্সারের জন্য যোগ অভ্যাস করেন, তখন সে আপনাকে প্রশ্ন করবে যে কেন, আপনার কি প্রমাণ আছে, বা কেন করে আমার কি হবে। আচ্ছা, প্রথম ধরুন আমি আপনাকে কতগুলো উদাহরণ দিতে চাই। উদাহরণগুলো হচ্ছে, আমাদের পৃথিবীতে এখন যত বড় বড় ভালো ভালো এই ক্যান্সারের হাসপাতাল আছে, প্রতি হাসপাতালে যোগ চিকিৎসা ওদের সঙ্গে আছে। সেটাকে বলে ইন্টিগ্রেটিভ মেডিসিন। ইন্টিগ্রেটিভ মেডিসিন হচ্ছে ইন্টিগ্রেশন, সংযোগ, সম্মেলন আমাদের আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আমাদের এই যে যোগ চিকিৎসার জ্ঞান, আমরা বলি উইজডম, আমরা বলি দর্শন, এবং একটা মানে ভিন্ন ভিন্ন আমাদের ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, যাদেরকে বলা হয় ইন্টিগ্রেটিভ অনকোলজি। অনকোলজি হচ্ছে ক্যান্সার চিকিৎসা। ধরুন আপনাকে আমি একটা দিচ্ছি, পৃথিবীর খুব ভালো ক্যান্সার হাসপাতাল যেখানে রেডিয়েশন অনকোলজি, যারা রেডিয়েশন দিয়ে ক্যান্সারকে চিকিৎসা করে প্রাইমারিলি, নাম হচ্ছে এমডি অ্যান্ডারসন হসপিটাল। এটা হিউস্টনে, টেক্সাসে, মানে 10 আমরা বলি 10টা 10 সিটি ব্লকস লার্জেস্ট হেলথ কেয়ার সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড। এমডি অ্যান্ডারসন হসপিটাল একটা বিরাট সেন্টার হচ্ছে যোগ চিকিৎসা, যোগা থেরাপি। ওদের সারাদিন ওদের কন্টিনিউয়াস রিসার্চ হচ্ছে, ওদের পাবলিকেশন হচ্ছে। আমি ওখানে গিয়েছি, আমি ওদের মানে গেস্ট স্পিকার, অতিথি হয়ে গিয়েছিলাম, আমি দেখে এসেছি। সেরকম বহু ধরুন বড় বড় সেন্টার আমেরিকাতে যে আছে, ক্লিভল্যান্ড ক্লিনিক, মেও ক্লিনিক, রোজওয়েল পার্ক মেমোরিয়াল, স্লোন ক্যাটারিং, এগুলো সব বড় বড় ক্যান্সারের বড় বড় সেন্টার, সবার যোগা থেরাপি সেন্টার আছে। এক নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ হচ্ছে, আপনি এই আমি সারা পৃথিবীর কথাই বলি, কিন্তু আমি আমেরিকার কথাই বলছি। আমেরিকাতে বড় বড় অ্যাসোসিয়েশন যেগুলো আছে, যেমন আমেরিকান ক্যান্সার সোসাইটি, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এদের সবার আপনি যদি ওয়েবসাইটে যান, সবার ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে একটা পুরো আলাদা ওয়েবসাইট করা আছে,
যোগা ফর ক্যান্সার। আচ্ছা, আপনি যদি একাডেমিক ফিজিশিয়ান হন বা একাডেমিক হেলথ কেয়ার প্রোভাইডার হন, তাহলে আপনি হয়তো রিসার্চ আর্টিকেল দেখতে চাইবেন। রিসার্চ আর্টিকেল আপনি যখন দেখবেন, তখন প্রথম আপনি খুলবেন হচ্ছে আমাদের পাবমেড, PUB, P like a Paul, PUB, MED, M like a Mary, MED, PubMed. PubMed আপনি যদি দেন যোগা থেরাপি ফর ক্যান্সার, আপনি দেখবেন about 600 থেকে 700 রিসার্চ পেপার on yoga therapy for cancer অলরেডি ওখানে আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলে NIH, ওদের একটা সেপারেট ব্রাঞ্চ আছে, বলে এটাকে আগের নাম ছিল NCCM, ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন, এখন বলা হয় ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথ। তাদেরও আপনার পুরো একটা সেপারেট ওয়েবসাইট করা আছে যোগা ফর ক্যান্সার। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বেশ কিছুদিন আগে $4.5 মিলিয়ন দিয়েছিল MD অ্যান্ডারসন হসপিটালকে টু এই গবেষণা করার জন্য যোগা থেরাপি ফর ব্রেস্ট ক্যান্সারের উপরে। ওদের তখন এত ভালো, ওদের ওই আমরা বলি প্রোটোকল, ক্যান্সারের যোগের করতে হলে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা ছিল না, কিন্তু তারাও বেশ মানে পৃথিবীর খবর তারা সব জানে। তারাও তখন যোগাযোগ করেছিল SVASA, ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থা। ওখান থেকে আপনাদের অনেকেই ওখান থেকে আপনাদের গ্র্যাজুয়েট হয়ে এসছেন। ওনারা SVASAর সঙ্গে যোগাযোগ করে রিসার্চ করে ওদের বেশ কয়েকটা ভালো ভালো আর্টিকেল পাবলিশ করেছে জার্নাল অফ ক্লিনিক্যাল অনকোলজি। আচ্ছা, এগুলো তো হচ্ছে জাস্ট আমি উদাহরণের জন্য আপনি বললাম। প্রথম হচ্ছে আমরা অনেকেই বলছি যারা পশ্চিমী মানে চিকিৎসক, হ্যাঁ ক্যান্সার এটা থেকে হচ্ছে, কেমিক্যাল থেকে হচ্ছে, এই ধূমপান থেকে হচ্ছে, আমরা যেগুলো আসছি সবই হচ্ছে। আমরা অনেক কারণ, মানে প্রথম কারণ হচ্ছে আমরা জানি না কি থেকে ক্যান্সার হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস এখন আমরা জানতে পেরেছি যে আমাদের এই যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যান্সারের যখন আমাদের পশ্চিমী চিকিৎসা, আমরা সাধারণত বলি সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, এগুলো এক একটা সেন্টারে ওদের ডিফারেন্ট প্রোটোকল আছে, এক একভাবে তারা ব্যবহার করে। কিন্তু তখন কিছু কিছু সেন্টার দেখলো যে এই রোগী যাদের ক্যান্সার হয় তাদের সমস্ত তাদের এই ব্যথা হচ্ছে, একটা ব্যথা হয়, তাদের একটা উদ্বেগ, একটা আকাঙ্ক্ষা, একটা ওদের মানসিক চাপ, অ্যাংজাইটি, ফিয়ার, টেনশন, স্ট্রেস, এগুলোর জন্য বলা হলো যে এই ক্যান্সারের যে উপশম যেটা, তাছাড়া অনেক রকম উপশম হয় এবং সেই উপশমগুলো নিরাময়ের জন্য ঠিক যখন চিকিৎসা চলছিল তখন যোগ চিকিৎসা তার সঙ্গে যোগ করা হলো। ওটাকেই বলা হয় ইন্টিগ্রেটিভ অনকোলজি। কিন্তু যখন সেই যোগ অভ্যাস করা হলো সে রোগী, তখন দেখলো যে তাদের যে উপশম সেগুলো কমে যাচ্ছে, রাতে ভালো ঘুম হচ্ছে, শরীরের যে বল কমে গিয়েছিল সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ফিরে আসছে, শরীরের যে একটা আমাদের বলি সমতা, ব্যালেন্স হারিয়ে ফেলেছিল সেগুলো ফিরে আসছে, নমনীয়তা আসছে, ফ্লেক্সিবিলিটি আসছে। কিন্তু তারপর যেটা দেখা গেল সেটা হচ্ছে আমাদের এই যে কেমোথেরাপির অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, বমি হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
যারা যোগ অভ্যাস করছে তাদের দেখা হলো যে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, আমরা যেগুলো বলি সাইড এফেক্টস। আমি আপনাকে বলবো কি করে এগুলো হয়। এগুলো হচ্ছে আমাদের, আমরা যেটাকে বলি আমাদের অবজারভেশন, আমরা দেখছি। তারপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা ক্যান্সারের যখন প্রথম চিকিৎসা হয় তখন সেই ক্যান্সারের আমরা বলি যে তোমার নিরাময় হয়ে গেছে, আরো কোনো ক্যান্সারের কোনো সাইন নেই, সার্জারি হয়েছে, কেমোথেরাপি হয়েছে, তুমি একদম ফ্রি অফ ডিজিজ, তোমার আর কোনো সেই অসুখ নেই। কিন্তু দেখা গেছে 5 বছর, 10 বছর, 15 বছর পরে সেই ক্যান্সার আবার ফিরে আসছে। যারা যোগ অভ্যাস করছে তাদের সে ক্যান্সারটা খুব কম ফিরে আসছে। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটু যেটা বলার, আমি একটু আপনাকে আলোচনাটা বেশি করছি কারণ অভ্যাস তো আপনাদেরকে আমি বলে দেবো কি কি অভ্যাস আপনারা করবেন, এখনই বলে দিচ্ছি কি কি অভ্যাস আপনারা করবেন। আমরা যে অভ্যাসগুলো যোগাসনের মানে ক্যান্সারের জন্য করে থাকি, এটাকে যোগে বলা হয় রেস্টোরেটিভ যোগা। রেস্টোরেশন মানে ফিরিয়ে আনা। আমার মন প্রাণ কোথায় ছিল, আচ্ছা ক্যান্সার কি সেটা ফিরে, রেস্টোরেটিভ পোজেস। রেস্টোরেটিভ বলতে পারেন বলবর্ধক, রেস্টোরেটিভ হচ্ছে ফিরিয়ে আনা। যেমন একটা রেস্টোরেটিভ পোজ হচ্ছে যে সুপ্ত বদ্ধ কোণাসন। আপনি শুয়ে বদ্ধ কোণাসন করে যখন রেস্টোরেটিভ করবেন তখন আপনাকে সাপোর্ট দিয়ে করতে হবে। যেমন একটা ক্যান্সার পেশেন্টের কি হবে, ক্যান্সার পেশেন্ট এসে আপনার সূর্য নমস্কার করতে পারবে না। ক্যান্সার পেশেন্ট এসে বসে আপনার এই সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসনে বসতে পারবে, সে হয়তো চেয়ারে বসে করবে। ধীরে ধীরে চেয়ারে বসে আপনাকে আমি যে বলি স্পাইনাল টুইস্ট, মেরুদণ্ড সঞ্চালন। মেরুদণ্ড সঞ্চালন কেন হচ্ছে, ওই বলছি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি ফিরে আসলেই লোকের সেই যে উপশম যেগুলো ধীরে ধীরে কমতে থাকে। আপনি আসন যেগুলো করাবেন, আসনগুলো খুব ধাপে ধাপে ধীরে 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 আপনি করাচ্ছেন। আর আরেকটা জিনিস যেটা আপনার জানতে হবে, আপনি যখন যোগ চিকিৎসা ক্যান্সারের জন্য করাবেন তখন এক একটা ক্যান্সারের রোগী মানে ভিন্ন ভিন্ন উপশম হবে। সেই উপশমকে লক্ষ্য করে আপনার আসন, প্রাণায়াম, ধ্যান সেভাবে আপনার ঠিক করতে হবে। সেরকম অনেক সময় বলি যে এই ক্যান্সারের যোগ চিকিৎসা আমরা বলি 1 to 1, মানে একজন এই যোগ চিকিৎসক একজন রোগীর যোগ চিকিৎসা করছে। আর ভারতবর্ষে একটা বিরাট যোগা থেরাপি সেন্টার ক্যান্সার মানে যোগের, সেটা হচ্ছে এটা চেন্নাইতে, নাম হচ্ছে কৃষ্ণমাচারিয়া যোগা মন্দিরম। ওরা বলে KYM, কৃষ্ণমাচারিয়া যোগা মন্দিরম। ওখানে যদি আপনি যান আপনি দেখবেন যে প্রতি যে যোগ চিকিৎসা যারা করছে, তো ক্যান্সারের জন্য ওরা খুব বিখ্যাত, তারা প্রতি রোগীকে নিয়ে এক একটা ঘরে তারা সেই যোগ চিকিৎসা শেখাচ্ছে একজন একজন করে, মানে একদম আমাদের পশ্চিমী ডাক্তারের মতো। যেমন একটা ঘরে গিয়ে তারা রোগীকে পরীক্ষা করছে, সেভাবে তারা রোগী করছে। ওদের আমি যখন গিয়েছিলাম তাদের 30-35টা এরকম ঘর আছে, তারা সেভাবে করছে। তো সেটা আপনাদের জানতে হবে। যেমন এই যখন আমি এখন বললাম যে আপনি যখন এটা করবেন এই রেস্টোরেটিভ পোজেস, বা একটা রেস্টোরেটিভ পোজেস একটা আছে ধরুন বিপরীতকরণী, বা আপনি দেখবেন যে যোগের ক্যান্সারের একটা বিরাট কারণ হচ্ছে, আমরা বলি আয়ুর্বেদে বলে মন্দা অগ্নি, সপ্তধাতু। আমাদের সপ্তধাতুর আমাদের অগ্নি খুব মন্দা। আর যেমন আমাদের
এই বজ্রাসন, মন্দুকাসন, শশাঙ্ক আসন, কপালভাতি প্রাণায়াম, উদ্যানী বাঁধ, অগ্নিশ্বর ক্রিয়া। আচ্ছা, এই আপনি যখন এভাবে একটা ক্যান্সার রোগীর যখন আপনি এই বলি রেস্টোরেটিভ পোজ, আমাদের যেটা বলি বলবর্ধক পোজ, আপনি যখন শুয়ে এই তখন ধীরে 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 শুতে পারে, আর সে যদি আপনার এই বদ্ধ কোণাসন করতে পারে, দুটো পা একসাথে করে, তখন তার এই রেস্টোরেটিভ যোগার জন্য তাকে সাপোর্ট দরকার। তখন তাকে এভাবে একটা দিলেন, এভাবে আরেকটা দিলেন, দুটো বালিশ দিয়ে দেখবেন যে এভাবে যখন তারা থাকবে, তাতে তখন যখন শ্বাস প্রশ্বাস করছে, ওদের যত রকম আপনার উপশম ছিল ক্যান্সারে, ধীরে 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 এগুলো কমার চেষ্টা হবে। এটাকে বলা হয় আপনি ঠেকা দিচ্ছেন, মানে সাপোর্টিভ 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 সুপ্ত বদ্ধ কোণাসন। এর চেয়ে ভালো একটা আসন আপনার ক্যান্সার রোগীর জন্য আপনার মানে আপনি পাবেনই না। এরপর আপনি যদি ইয়ে করেন, ধরুন বিপরীতকরণী মুদ্রা। বিপরীতকরণীতে আমরা যেমন সাধারণত পাটা তুলে রাখি, আমরা বিপরীতকরণীটা দেয়ালে করব। আমাদের শরীরকে নিয়ে পুরো পা দুটোকে আমরা দেয়ালে লাগিয়ে দেব, দিয়ে আমরা বিপরীতকরণী করব। আবার আমরা আসি আমাদের পশ্চিমী চিকিৎসার আরেকটা ধারণা হচ্ছে যে আমাদের সবার ক্যান্সারের একটা জিন থাকে, জেনেটিক চেঞ্জেস, তার একটা নাম আছে, তাকে বলা হয় অনকোজিন, ONCO, অনকোজিন। মানে আমার শরীরে ক্যান্সার হওয়ার জন্যে, আমার থাইরয়েড ক্যান্সার বলুন, লাং ক্যান্সার বলুন, কোলন ক্যান্সার বলুন, ব্রেস্ট ক্যান্সার বলুন, সবকিছুরই অনকোজিন আছে। কিন্তু অনকোজিন ক্যান্সার তৈরি করে না। এবং অনকোজিনটা হয়তো আমার জেনেটিক্যালি, আমার বাবার ক্যান্সার ছিল বা ফ্যামিলি ক্যান্সার ছিল, আমরা বলি না যে ক্যান্সার হচ্ছে বংশগত, ফ্যামিলি থেকে এসছে। কিন্তু এই অনকোজিন, আর এটাকে বলা হয় জেনেটিক মিউটেশন, জেনেটিক মিউটেশন অফ ক্যান্সার হয় না। ক্যান্সারের জন্য এই জেনেটিক মিউটেশনটার বলা হয় জেনেটিক এক্সপ্রেশন। এই জিনটা এক্সপ্রেস করতে হবে। তাছাড়া ভালো বাংলায় আমরা যদি বলতে চাই, এটা মানেটা কি? মানেটা হচ্ছে এই জিনটার একটা সুইচ আছে। এই যেমন আমাদের লাইটের সুইচ অন অফ আমি করতে পারছি। যতক্ষণ অফ আছে তখন ক্যান্সার হবে না, এটা যখন অন হবে তখন ক্যান্সারটা হবে। এবং অনটা কি করে হয়, আমি কয়েকটা ডাক্তারির কথা বলছি, আপনাদের যদি বুঝতে না পারেন বা মনে না রাখতে পারেন, একটু গুগল করে দেখবেন যে এই যে আপনার ক্যান্সারের যে সুইচটা যে অন করবেন, সে সুইচটাকে বলা হয় এপিজেনেটিক্স। এপিজেনেটিক্সটা মানে হচ্ছে যে আমাদের ক্যান্সারের এই যে আমাদের জেনেটিক যে একটা চেঞ্জ, আমাদের জিনের ভিতরে অনেকগুলো বলে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড বলে, আমরা বলি ATCG, অ্যাডিনোসিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। যারা এখানে একজন ডাক্তার আছেন বা স্বাস্থ্যকর্মী আছেন তারা বুঝতে পারবেন যে ওই আমাদের এই অ্যামাইনো অ্যাসিডে কতগুলো পরিবর্তন হওয়ার পর ওই জেনেটিক চেঞ্জ হয়। কিন্তু এপিজেনেটিক্সে যেটা হয় সেটা হয় আমাদের জেনেটিক চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের কোন রকম ওই জেনেটিক মিউটেশন বা জেনেটিক ওই অর্ডার অফ অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয় না। ওয়ার্ডটাকে বলে ফেনোটাইপ।
ফেনোটাইপ মানে হচ্ছে আমার শরীর, আমার অঙ্গ, আমার শরীরে একটা ক্যান্সার তৈরি হলো বা আমার শরীরের এমন একটা কিছু তৈরি হলো যাতে আমাদের কোনো জিনসের কোনো চেঞ্জ হয়নি, এবং এই এপিজেনেটিক্সটাই হয় আমাদের জীবন ধারণ থেকে, আমরা কি বলি লাইফস্টাইল। তো সম্পূর্ণ চিকিৎসা হচ্ছে আমাদের যোগের জীবন ধারণ, আমরা কি যেটা বলি দিনচর্চা। আমি দিনচর্চা আপনাদেরকে বহুবার বলেছি, দেখিয়েছি। আচ্ছা, আমি যারা দেখছেন বা আমি একটু, আমার মনে থাকে না, আমি ইউটিউবের আমার কতগুলো আমি বলে দিচ্ছি। আমি কতগুলো প্রতিদিনের অভ্যাস, যোগ চিকিৎসায় প্রতিদিনের অভ্যাস, এটা 20 মানে এবছরের 8-21 মানে অগাস্ট 21 যদি আপনি দেখেন, তা আপনি দেখবেন যে আমি সকালবেলা বলি, সকালবেলা উষা পান, বসে মলাসনে বসে এক গ্লাস জল খাবেন, জিভ ছোলা, জল নেতি, তারপর আমাদের 1 ঘন্টা যোগ অভ্যাস, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান, তারপর একটু দেরি করে একটু ব্রেকফাস্ট খাবেন, লাঞ্চটা হচ্ছে মেইন মিল, দুপুরের মধ্যাহ্ন আহার বিটুইন 10 to 2, ওটা হচ্ছে পিত্তা টাইম, তারপর খুব আর্লি ডিনার, রাত্রিবেলা ঘুমানোর আগে 1 গ্লাস জল খাবেন, তারপর কিছুই খাবেন না, সারা শরীর, যেমন আমরা বলি ফাস্টিং, 14-15 ঘন্টা ফাস্টিং, আমাদের শরীর পরিষ্কার হয়ে যাবে। তো এই যে জেনেটিক ক্যান্সারের যে আপনার সুইচটা অন অফ করছে, এটা হচ্ছে আমাদের যোগের দিনচর্চা। এখন আমরা কি দেখেছি? আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা যেটা হচ্ছে এবং আমাদের গবেষণা যেটা হচ্ছে, সেটা প্রথম হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে আমার বাবার ক্যান্সার আছে, আমার মার ক্যান্সার আছে, বা আমার ফ্যামিলিতে ক্যান্সার আছে, আমার বংশগত ক্যান্সার আছে, আমারও ক্যান্সার হবে। কিন্তু আমি ছোটবেলা থেকে যদি আমি যোগ অভ্যাস করতে থাকি, এটাকে বলি যে রিল্যাক্সেশন রেসপন্স, শিথিলীকরণ এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, সেটাও আছে। শিথিলীকরণ এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন আমি আপনাদের এই অভ্যাসগুলো দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 20-20-11-6 মানে নভেম্বর 6, যোগ চিকিৎসা শিথিলীকরণ এবং প্যারাসিম্প্যাথেটিক প্রতিক্রিয়া। আপনারা দেখে নেবেন অভ্যাসগুলো, কিন্তু এই যদি আপনারা বুঝতে পারেন যে কেন করছেন, যে এই যদি আপনার বংশগত কোনো ক্যান্সার থাকে, আপনার যদি মানে আমরা বলি যে রেগুলার যোগা প্র্যাকটিস করে, এই ক্যান্সারটার ওই সুইচটা অন হবে না। এটাকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন, মানে ক্যান্সারের নিবারণ, প্রিভেন্টিভ থেরাপি ইন ক্যান্সার। এরপর হচ্ছে যার একজনের ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার বলুন, কোলন ক্যান্সার বলুন, লাং ক্যান্সার বলুন, তার এখন চিকিৎসা হলো, সার্জারি হলো, কেমোথেরাপি হলো, রেডিয়েশন হলো, সবই হলো, সে ভালো হয়ে গেছে। সে যদি এখন এই যোগাভ্যাস করতে থাকে, তাহলে সাধারণত তার এই ক্যান্সারটা ফিরে আসে না। কেন? ওই যে অনকোজিন ছিল আমার জীবন ধারণের উপরে, আমার এপিজেনেটিক্সের উপরে বেস করে আমার সুইচটা অন হয়েছিল। এবং আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে এই ক্যান্সারটা ধীরে ধীরে, যদি কিছু ক্যান্সার থেকেও যায়, অনেক সময় চিকিৎসার সময় পুরোটা ভালো চিকিৎসা হয় না, আমরা দেখেছি যে ক্যান্সার শ্রিঙ্ক করে যাচ্ছে। সাংঘাতিক ব্যাপার। এটাকে বলে সেকেন্ডারি প্রিভেনশন।
প্রাইমারি প্রিভেনশন হচ্ছে নিবারণ, সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে ওই যে রেকারেন্স, মানে আবার যে ক্যান্সার ফিরে আসে 5 বছর 10 বছর 15 বছর পরে, সেটা আসছে না। টারশারি প্রিভেনশন হচ্ছে আমার এই ক্যান্সারের চিকিৎসার সময় আমার বহু রকম কমপ্লিকেশনস হয়, বহু রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেগুলো আমাদের যোগ অভ্যাসে চলে যায়। প্রথম একটা যোগ অভ্যাস করছি, আমরা যেটাকে বলি ভ্রমরি প্রাণায়াম। আমরা ভ্রমরি প্রাণায়াম করছি, আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করছি। কেন? ক্যান্সারের জন্য এটা খুবই উপকারী। যে ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, একজনের কেমোথেরাপি নিচ্ছে, সে কোলন ক্যান্সার হয়েছে বা লাং ক্যান্সার হয়েছে বা যাই একটা ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি হচ্ছে। কেমোথেরাপির সময় পার্শ্ব প্রতিক্রিয়া অনেক, হ্যাঁ, বমি বমি ভাব হচ্ছে, বমি করছে, কিছু খেতে পারছে না, চুল পড়ে যাচ্ছে। তখন আমরা দেখি যে রোগীদের এমনও হয়েছে যে যেখানে কেমোথেরাপি নিতে যাচ্ছে, প্রতিদিন কেমোথেরাপি হয় না, হয়তো সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন এরকম কেমোথেরাপি দেওয়া হয়। সে যখন কেমোথেরাপি নিতে যাবে, কেমোথেরাপি নেওয়ার আগেই তার সে সমস্ত উপশম শুরু হয়ে গেছে। বন্ধু গাড়িতে যাচ্ছে বা ট্যাক্সিতে যাচ্ছে, যেখানেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, যেভাবে যাচ্ছে, ওখানেই তার বমি শুরু হয়ে গেল। তখন আমাদের কিছু যারা যোগের গবেষণা করেন তারা বললেন, আচ্ছা এর পঞ্চ ইন্দ্রিয়কে যদি আমি বন্ধ করে দিই, ঠিক আছে, আমি চোখটাকে আমি ঢেকে দিলাম, একটা আমরা আইসির চোখ দিয়ে দিলাম, কানে আমাদের তো এখন খুব সুবিধা, কানে দুটো ওই ইয়ারবাড দিয়ে একটা মিউজিক দিয়ে দিলেন, বা আমরা বলি বুকস অন টেপ, বইও আছে অনেক, এই কানে যদি কানটা বন্ধ হলো, মুখটা বন্ধ করে রাখলেন, এবং সে কিছুই জানে না সে কোথায় যাচ্ছে বা কোথায় আছে, তার পঞ্চ ইন্দ্রিয় বন্ধ হয়ে আছে। তখন যখন ওকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, যে সাধারণত একটা পোর্টের উপর কেমোথেরাপি দেওয়া হয়, দেখা গেছে ওর কোনো উপশম হচ্ছে না। এই যে আমরা ভ্রমরি প্রাণায়াম করি, ভ্রমরি প্রাণায়ামের খুব ধীরে ধীরে বেশ কয়েকবার, একটা ক্যান্সার পেশেন্ট আমরা ভ্রমরি প্রাণায়াম যখন করতে বলি, তখন অনেক সময় বলি যে তুমি হাতটাকে রেখে করবে, যে ধরুন এই যে হাত দিচ্ছে প্রথম, এভাবে ভ্রমরি প্রাণায়াম করে আমরা অনেক সম্মুখী মুদ্রাতে করতে পারি। তার প্রথম চোখটা বন্ধ করছি, কানটা বন্ধ করে মুখ বন্ধ করলাম, করে প্রথম নাক দিয়ে আমরা শ্বাস ছাড়ব, নাক দিয়ে শ্বাস নিয়ে এই ভ্রমরের শব্দ করে আমরা ছাড়ছি। ক্যান্সারের রোগীদেরকে আমরা বলে থাকি, তুমি ভ্রমরি প্রাণায়াম করতে থাকো, যতক্ষণ তুমি পারো, 7 বার 10 বার। অনেক সময় বলে যে আমার হাতে একটু আর পারছি না, হাতটা তুলে রাখতে পারছি না, তখন আমরা বলি একটা ছোটখাটো একটা ছেলে, এভাবে যদি তুমি সাপোর্ট নাও, এই দেখুন, এই যে
আমি সাপোর্ট, এখানে যদি আরেকটা সাপোর্ট হয় আর যদি ঠেকা দিতে পারেন দেখুন সুন্দর, আমি হাতটা দিয়ে রাখছি, আমার হাতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি এভাবে ভ্রমরি প্রাণায়াম করছি। সে একইভাবে যখন অনুলোম বিলোম প্রাণায়াম করবেন ক্যান্সারের জন্য, সেটাও বেশ কিছুক্ষণ ধরে করবেন, এবং সেটা করার সময় যে একটা মনোযোগটাকে নিয়ে আসতে হবে যেন আমাদের সেই ওই রেস্টোরেটিভ যোগা, এটা খুব ভালো একটা মনে রাখবেন যে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে রেস্টোরেটিভ যোগা। রেস্টোরেটিভ যে বললাম, রেস্টোরেশন মানে ফিরিয়ে আনা, রেস্টোরেশন হচ্ছে আমাদের কি বাংলায় কি বলবো, বলবর্ধক বা আমাদের বা শরীরটাকে ঠিক করা। যেমন অনুলোম বিলোম প্রাণায়াম যখন আমি করছি তখন আমি আমার এটাকে হচ্ছে আপনার বলে বিষ্ণু মুদ্রা, আমার মধ্যমা আর তর্জনী আমার ভ্রূমধ্যায় আছে, আমরা বলি থার্ড আই, তৃতীয় নয়ন। আর যেভাবে আমরা সাধারণভাবে যেভাবে করে থাকি, বানাকটা দিয়ে প্রথম শুরু করি, বানাক দিয়ে আমি নাক প্রথম শ্বাস ছাড়ছি, বানাক দিয়ে শ্বাস নিলাম, বানাকটা বন্ধ করে আমি ডান দিকে ছাড়ছি, ডান দিক থেকে আমি নিলাম, শ্বাস নিচ্ছি, ডান নাক বন্ধ করে বানাক দিয়ে ছাড়ছি। আমার চোখ বন্ধ, আমার মনোযোগ হচ্ছে আমার এখানে, আর আমি সমতা আনার জন্য যেটাকে বলা হয় সুপার ব্রেন যোগা, আমি বাঁ হাত দিয়ে আমার ডান কানের লতিটাকে আমি ধরলাম। আমার যখন হাতটাকে উল্টো দিকের আমি কানের লতিকে ধরি তখন আমার সমতা ফিরে আসে। আচ্ছা, যারা দেখছেন তাদেরকে এখন প্রথম হচ্ছে কেন আমার এই সমতা ফিরিয়ে আনা, এই যে ব্যালেন্স করার জন্য ক্যান্সারের জন্য আমার কেন এত দরকার। আচ্ছা, আপনি চিন্তা করে দেখবেন আপনার ক্যান্সারটা হচ্ছে কেন। আমাদের যে কোষ, শরীরের যে কোষ আমরা বলি সেল, তার একটা নর্মাল আমরা বলি লাইফ সাইকেল, একটা জীবন আর আছে। কোষটার প্রথম জন্ম হলো, তারপর সে তার একটা জীবন হলো, তারপর সে কোষটা মারা গেল। এটা বলা হয় অ্যাপোপ্টোসিস, মেডিকেল টার্ম অ্যাপোপ্টোসিস। এবং এভাবে আমার রোজ আমার অনেকগুলো আমার যকৃতে বা লিভারের সেল মারা যাচ্ছে, আবার এগুলো তৈরি হচ্ছে, কিডনিতে হচ্ছে, হার্টে হচ্ছে, মাসল হচ্ছে, সব জায়গায় হচ্ছে। দিনে আমার 100টা করে চুল পড়ছে, সেগুলো আবার তৈরি হচ্ছে। ক্যান্সারে হয় কি যে সেই কোষটা, সেলটা তার সমস্ত জ্ঞান হারিয়ে গেছে, তার কোনো রকম নেই, শরীরের সঙ্গে তার সমতা নেই, আমরা বলি লস অফ কনসিয়াসনেস, তার কোনো জ্ঞান নেই, ক্ষমতা নেই। তার একটা কি হচ্ছে, সে বারবার ভাগ হচ্ছে আর বাড়ছে। একটা কোষ থেকে দুটো হচ্ছে, দুটো থেকে চারটা হচ্ছে, চারটা থেকে আটটা হচ্ছে, এইভাবে করে করে ধীরে 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 সে একটা ছোট টিউমারে তৈরি হলো। আমি ব্রেস্ট ক্যান্সার হয়, আমি হাত দেখে দেখলাম আমার একটা ক্যান্সার হচ্ছে, বা আমার কোলনে একটা হয়তো ক্যান্সার হয়েছে। তার অনেক রকম উপশম আছে, সেই উপশমগুলো হয়। আচ্ছা, এই যে আপনাদের যে একটা কোষের তার জ্ঞান হারিয়ে গেছে, সমতা হারিয়ে গেছে, তা আপনি যত সমতা ফিরিয়ে আনবেন সেই কোষগুলো ধীরে 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 তার পুরনো জায়গায় ফিরে যাবে। সমস্ত ব্যালেন্সিং পোজে ধীরে 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 ব্যালেন্সিং পোজে শুরু করতে প্রথম পারবে না,
ক্যান্সারের রোগের কোনো ব্যালেন্সিং পারে না, ধীরে ধীরে পারবে। তখন মনে রাখবেন, প্রথম চিকিৎসা হচ্ছে আমাদের অনকোজিনটাকে যে সুইচ অন করতে হবে। এপিজেনেটিক্স হচ্ছে আমাদের লাইফস্টাইল, জীবন ধারণ, দিনচর্চা, আর আমাদের যে কোষের যে সমতা হারিয়ে ফেলেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, সমস্ত সমতা ফিরিয়ে আনা ব্যালেন্সিং প্র্যাকটিসেস। আচ্ছা, এখন আপনি চিন্তা করে দেখবেন যে আমাদের এই ক্যান্সারটা শরীরে কেন তৈরি হচ্ছে, ক্যান্সার কেন হচ্ছে। আমাদের শরীরের 7টা অঙ্গ আছে, আমরা বলি ধাতু, সপ্ত ধাতু: রসধাতু, রক্তধাতু, মাংস ধাতু, মেদধাতু, অস্থি ধাতু, মজ্জা ধাতু, শুক্র ধাতু। এদের প্রতিটি ধাতুকে কাজ চালায় হচ্ছে অগ্নি। আমাদের প্রথম অগ্নি হচ্ছে আমাদের পাকস্থলীতে, আমরা বলি জঠর অগ্নি। আমাদের ক্লোমাতে আছে বলে প্যানক্রিয়াস, ওটাকে বলা হয় ক্লোমা অগ্নি। আমাদের যকৃতে আছে, ওটাকে বলা হয় আপনার ভূতা অগ্নি, পঞ্চমহাভূতা, ভূতা অগ্নি। মন্দা অগ্নি মানে অগ্নিটা আমার কমে গেছে শরীরে। মন্দা অগ্নিন সপ্ত ধাতু। এই সপ্ত ধাতুর অগ্নি যখন কমে যায় তখন আমার ক্যান্সার হয়। একটা আয়ুর্বেদের দর্শন। তা আপনার অগ্নি দীপন করতে হবে, ইগনাইটিং দ্য অগ্নি, অগ্নি দীপন করতে হবে। আর আমাকে তো আপনারা দেখেনি, আমি যখন বসে থাকি একটু পরপরই আমার পাটা দেখেন হয়, মানে এটা আমার অভ্যাস, এটা পাল্টে যায়। এই হচ্ছে আমাদের সমতা ফিরিয়ে আনা। অগ্নিদীপন, অগ্নিদীপন হচ্ছে আমাদের ক্যান্সারের একটা চিকিৎসা। যে কোনো রোগীর যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে বা থেরাপি হয়েছে, আমরা প্রথমেই ওদেরকে একটা চেয়ারে বসে আপনার মেরুদণ্ড সোজা করে খুব ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম, উদ্যানী বন্ধ, অগ্নিসার ক্রিয়া তাদেরকে শেখাই। তাদেরকে আমরা শেখাই প্রথম কি করে বজ্রাসনে বসতে হয়। বজ্রাসন, মন্দুকাসন, শশাঙ্ক আসন। এবং যেমন ধরুন এই যে এই ধারণাটা আপনারা মনে রাখবেন যে মন্দা অগ্নি সপ্ত ধাতুতে, সপ্ত ধাতুর পরে যেটা তৈরি হয় আমাদের শরীরে, এগুলো হচ্ছে আমাদের খাবার থেকে তৈরি হয়। সপ্ত ধাতু তৈরি হওয়ার পরে হয়তো ওজ, প্রাণ, তেজ এবং ওজ। অগ্নি যখন দীপন হয় তখন আমাদের শরীরে তেজ হয়। তেজ মানে আমাদের শরীরের চারিদিকে দেখবেন যে আমাদের, আমরা বলি যে অরা বেরোচ্ছে, হ্যাঁ মনে হবে যেন বলি ইউ আর গ্লোয়িং, চেহারাতে মনে হয় আমরা বলি দ্যুতি বেরোচ্ছে, তেজ। ওজটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। সেটা কেন? কারণটা হচ্ছে যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা ইমিউনিটি বলি, সে ইমিউনিটিটা যখন কমে যায় তখন আমাদের বাইরে থেকে সংক্রামক রোগ চলে আসে। আমাদের ইমিউনিটি কমলে আমাদের এই সর্দি, কাশি, হাঁচি, আমাদের এই এখন যেগুলো আসছে, এই কোভিড-19 আমাদের আসছে, আমাদের সংক্রামক যত রোগ সেগুলো আমাদের বাইরে থেকে হয়। আর আমাদের ইমিউনিটি যখন কমে যায় তখন আমাদের শরীরের ভেতর থেকে ক্যান্সার হয়। ক্যান্সারটা হচ্ছে আমাদের লো ইমিউনিটি, সে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং এখন এই পশ্চিমী চিকিৎসাতে আপনি দেখবেন
বহু বহু ক্যান্সারের থেরাপি হচ্ছে, বলা হয় ইমিউনোথেরাপি। লাং ক্যান্সারের জন্য হচ্ছে, আমাদের স্কিনে একটা ক্যান্সার আছে চামড়া, ওটাকে বলে ম্যালিগন্যান্ট মেলানোমা। ম্যালিগন্যান্ট মেলানোমা হচ্ছে প্রচন্ড বলে ইমিউনোজেনিক টিউমার। ওর ইমিউনোথেরাপি সাকসেস অলমোস্ট আমরা বলি 100% বলি না, বাট মানে এক্সট্রিমলি হাই সাকসেস রেট। তাহলে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের ইমিউনিটি বুস্টার। আমি আপনাকে এগুলো করে দেখিয়েছিলাম। আচ্ছা, এই যে যোগ চিকিৎসায় অগ্নিদীপন, এটাও আপনার 10-16 মানে অক্টোবর 16-এ আপনারা আর যদি দেখতে চান আমার এই ইউটিউব দিলীপ সরকার যোগাতে যাবেন। যোগ চিকিৎসায় রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা হচ্ছে 9-18 মানে সেপ্টেম্বর 18। আরো আপনি দেখবেন যে যোগ চিকিৎসায় পাচনতন্ত্রের যেগুলো নিরাময়, সেগুলো আমি দেখিয়েছিলাম। তো সেগুলো প্রথম হচ্ছে যে আপনার এই যে বজ্রাসনে যখন বসবেন, এই বজ্রাসন নিয়ে আমি অনেক রকম আমি পাই, কমেন্টস পাই। কি করে? আচ্ছা, এই যে বজ্রাসন যখন করবেন, আমি প্রায় আপনাদেরকে দেখিয়ে দিই, ধাপে ধাপে করবেন। বজ্রাসন করার কোনো তো অসুবিধা নেই। ধরুন দেখুন, এইভাবে বজ্রাসন যখন করবেন, ধীরে ধীরে দেখবেন বজ্রাসনে চলে আসবে। বজ্রাসনে প্রথম যদি বসতে চান, হাঁটু দিয়ে ঠিক গোড়ালির ওপরে বসবেন, শরীরটাকে সোজা রাখবেন, এই স্পাইনটাকে সোজা রেখে এভাবে কিছুদিন থাকবেন। কিছুদিন থাকার পরে দেখতে পেরে ধীরে 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 আপনার অভ্যাস পরিণত হয়ে গেছে। এরপর যখন দেখবেন আপনি পাটা নামানোর চেষ্টা করবেন, তখনই আপনার একটু করে অসুবিধা হবে। সে সময় আপনি করবেন ছোট্ট একটা বালিশ বা একটু রোল কিছু দিয়ে ঠিক গোড়ালির নিচে এমন ভাবে দেবেন, ভাঁজ করে আমি দিই, ভাঁজ করে দিলে দেখেছেন আমি কোথায় দিলাম? ঠিক আমার গোড়ালির নিচে। খুব আরাম করে আপনি বসতে পারবেন। এবং আমি চাই আপনারা একটু এই ভাঁজ করা একটা কম্বল বা ভাঁজ করা একটা মানে ব্ল্যাঙ্কেট, ফোল্ডেড ব্ল্যাঙ্কেট করলে হয় কি, যখন আপনার ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, এটাকে আপনি আস্তে আস্তে কমিয়ে দিতে পারবেন। তারপর যখন বসতে পারছেন না, আমি বলছি আমার এই থাইতে, হাঁটুতে আমার অসুবিধা হচ্ছে, আপনি একটা ছোটখাটো একটা বালিশ নিয়ে ঠিক বালিশে যদি আপনি আপনার হিপের নিচে রাখতে পারেন, দেখবেন কি সুন্দরভাবে আপনি একবার সোজা হয়ে বজ্রাসনে বসতে পারবেন। এবং ধীরে 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 যখন অভ্যাস হয়ে আসবে, মনে আছে আমি সবসময় বলেছিলাম যে আসলে হচ্ছে আরম্ভ, স্থিতি, বিসর্জন। আরম্ভ, স্থিতি, বিসর্জন। প্রথম যখন শুরু হবে সেটা হচ্ছে আরম্ভ। সমস্ত আমাদের মাংসপেশিগুলো সংকুচিত হয়, থেকে ধীরে 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 আপনার শিথিলীকরণ আসে। শিথিলীকরণ যখন চলে আসে, তখন যখন আপনি বসবেন, তখন আপনার কি হবে এখানে, যে শিথিলীকরণ এবং প্যারাসিম্প্যাথেটিক প্রতিক্রিয়াটা যখন হবে, তখন আপনার এই পাচনটা ভালো হবে। এবং যখন পাচন আপনার ভালো হবে, তখন আমাদের খাবারগুলো ধীরে 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 যেই অগ্নির একটা সমতা আসবে, ধীরে ধীরে আমাদের সপ্ত ধাতুতে তৈরি হবে, হয়তো আমাদের ওজো তৈরি হবে। ওজো যখন তৈরি হবে, তখন হচ্ছে আমাদের ক্যান্সারের চিকিৎসা। তো ক্যান্সার রোগীদের আমরা প্রথমে বলে, আপনি যদি বজ্রাসনে যদি বসতে পারেন, এবং এই বজ্রাসনও একটা রেস্টোরেটিভ যোগার একটা অঙ্গ।
বজ্রাসনে পর আপনি মন্দকাসন করতে পারেন। প্রথম মন্দকাসন করতে পারবে না, মনে হবে প্রথমত হাত দিয়ে করতে হতে পারে। এই যে মন্দকাসন করার সময় এই যে যখন ধীরে ধীরে নামবে, তখন প্রথম দেখতে হবে কি যাতে কোনো ব্যথা না হয়, শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা যেন স্বাভাবিক থাকে। থাকার পর ধীরে 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 পুরো মাথাটা যদি নাও আসে, আমি শুধু আপনাকে দেখাতে চাইছি আমি তো হঠাৎ করে নেমে উঠতে পারি, এ ধীরে 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 করবেন। যত ধীরে ধীরে করবেন ততই হচ্ছে আপনার অভ্যাসটা শরীরের সঙ্গে চলে আসবে। বজ্রাসনটা করবেন, ধাপে ধাপে করবেন। বজ্রাসনের সঙ্গে মন্দুকাসনটা করবেন, তারপর শশাঙ্ক আসন। এতে আপনার যে পাচনতন্ত্র, আমাদের পাচনতন্ত্র, এই যে মুখ থেকে আমাদের পায়ুপথ পর্যন্ত সবই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আমরা সিম্প্যাথেটিককে যেমন বলি, সিম্প্যাথেটিককে বলি ফাইট অ্যান্ড ফ্লাইট, মানে হয় আমি পালিয়ে যাব বা আমি যুদ্ধ করব, আমাদের সার্ভাইভাল রেসপন্স। কিন্তু প্যারাসিম্প্যাথেটিককে বলা হয় কাম অ্যান্ড ডাইজেস্ট। আপনার যত মনটা যত আপনার শান্ত হবে, ততই আপনার ওই যে কোষগুলো যেগুলো ধাঁধা করে বেড়ে যাচ্ছে, যার কোনো জ্ঞান হারিয়ে ফেলেছে, যার কোনো ঠিক সাইকেলটা ঠিক মতো করছে না, সে ধীরে ধীরে ফিরে আসবে। আমাদের অগ্নিদীপন করতে হবে ক্যান্সার থেরাপির জন্য। তারপর যেটা করতে হবে, আমাদের ইমিউনিটি বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা। আরেকটা জিনিস আপনাদের, যেমন আমাদের যদি আমাদের রোগ প্রতিরোধ ইমিউনিটিটা যদি আমাদের সমতা হারিয়ে ফেলে, ইমিউনিটি যদি আমরা বলি এখন সব বেড়ে গেছে, ইমিউনিটি কমলে কি হচ্ছে, বাইরে থেকে সংক্রামিত রোগ আসছে, ভেতর থেকে ক্যান্সার হচ্ছে। ইমিউনিটিটা যদি বেড়ে যায়, তখন বাইরে থেকে যখন কোনো কিছু আসছে সেটাতে আমাদের অ্যালার্জি হচ্ছে। আমাদের অ্যালার্জি যেগুলো হচ্ছে, এই যে ফুলের রেণু বা বাইরে এই ধোঁয়া, বাইরে এই দূষিত বাতাস, এগুলো যখন ভেতরে আসছে, আমাদের শরীরে তখন যে আমরা বলি হিস্টামিন রিয়াকশন, একটা বড় একটা পরিবর্তন হচ্ছে, সেটা আমাদের অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি তো হচ্ছে আমাদের ইমিউনিটির একটা সমতা হারিয়ে গেছে, ও বেড়ে গেছে, ওর কাজকর্ম বেড়ে গেছে। আর যে কাজকর্ম বেড়ে থাকে, ভেতর থেকে যেটা হচ্ছে তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। আমাদের বহু রকম অটো ইমিউন ডিজিজ আছে, যেমন থাইরয়েড। আমাদের থাইরয়েডে দেখবেন বহু লোকের থাইরয়েডের ফাংশন কমে গেছে। এটাকে বলা হয় হাশিমোটো থাইরয়েডাইটিস, একটা রোগ, সেটা অটো ইমিউন ডিজিজ। অনেক রোগের নাম শুনেছেন কিনা, বলে লুপাস একটা অটো ইমিউন, অনেক রকম অটো ইমিউন ডিজিজ আছে। সেটা যখন আমাদের ইমিউনিটিটা মানে বেশি স্ট্রং হয়ে যায়, আমাদের শরীরের যে সাধারণ যে আমাদের অঙ্গ আছে, টিস্যু আছে, সে আমাদের শরীর তাকে ভাবে এটা আমার জন্য না, আমরা বললে কি এটা ফরেন টিস্যু, বিদেশি এটা অঙ্গ, তার বিরুদ্ধে সে সেটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। সেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। ইমিউনিটি কম থাকলে আবার বলে যে খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো যখন বুঝতে পারবেন তখনই বুঝতে পারবেন যে যোগ অভ্যাসটা কত সোজা জিনিস। ইমিউনিটি কমে গেছে, বাইরে থেকে সংক্রমণ হচ্ছে, ভেতর থেকে ক্যান্সার হচ্ছে। ইমিউনিটি বেড়ে গেছে, বাইরে থেকে অ্যালার্জি হচ্ছে, ভেতর থেকে অটো ইমিউন ডিজিজ হচ্ছে। এখন আপনি দেখতে পারবেন কি কি অভ্যাস আপনার করতে হবে। আয়ুর্বেদে বলা হয় যে ক্যান্সার হচ্ছে ত্রিদোষ। আমাদের শরীরের যে একটা শরীর মনের যে একটা ধারণ, বা শরীর মনের যে একটা আমরা বলি দোষ, বা আমরা বলি দশা,
আমরা বাংলায় বলি বায়ু পিত্ত কফ, সংস্কৃতে বলে ভাত পিত্ত এন্ড কফ। ওর কোন ইংরেজি ওয়ার্ড নেই, ইংরেজিতে বলা হয় ভাটা পিত্ত এন্ড কফা। বায়ু হচ্ছে মোবাইল, তারা সবসময় মনটা চঞ্চল, 10টা কাজ একসাথে করে বেড়াচ্ছে, 10 কন্টিনিউ কথা বলে যাচ্ছে। পিত্তা হচ্ছে আমরা বলি যে কোয়ালিটি অফ ফায়ার, মানে একবার শরীরের ভেতরে যখন আমরা বলি রক্ত গরম হয়ে আছে, হ্যাঁ, অগ্নির সমতা হারিয়ে গেছে, সেটা হচ্ছে পিত্ত। আমরা বলি পিত্তের রোগ, পিত্ত দোষ, পিত্তের দোষ, বায়ু চড়া, কফের দোষ। ক্যান্সারটা হচ্ছে এই তিনটে বায়ু পিত্ত কফ তিনটাকেই সমতা হারিয়ে গেছে। বায়ুর আসন হচ্ছে, বায়ু যেহেতু ওটা মন চঞ্চল, আপনার নাভির নিচে যে সমস্ত আসন সেগুলো হচ্ছে আপনার বায়ুর সমতা ফিরে নিয়ে আসে। আমরা বলি ভাটা ব্যালেন্সিং আসন। যে সমস্ত আসন আমার নাভির থেকে যেগুলো আসনগুলো আছে, নৌকা আসন, তারপর ধরুন আপনার সেতুবন্ধা আসন, তারপর ধরুন আপনার এখানে আমাদের পদ উত্থান আসন বা পদমস্তিকা আসন, উদরকর্ষণ। এই উদরকর্ষণ যেগুলো পিত্তা ব্যালেন্সিং পোজেস, আর ওপরে যেগুলো আপলিফটিং, দাঁড়ানো, আপনার দণ্ডাসন, তদাসন, বৃক্ষাসন, এগুলো হচ্ছে আমাদের কফ যারা প্রধান তাদের সমতা ফিরিয়ে আনার জন্য। তো বায়ু পিত্ত কফ তিনটাকে আপনার যখন সমান সমতা ফিরিয়ে আনবেন, সেজন্য হচ্ছে ক্যান্সারটা হচ্ছে যে যোগাভ্যাস করবেন তাকে দেখতে হবে সেই রোগীর, মানে শরীর মনের আপনার একটা ধারণা আগে আনতে হবে। আপনি এসে বলবেন যে আমার এই ওর ক্যান্সার আছে, ওর ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আপনি এই জিনিস করুন, হ্যাঁ করতে পারবেন, তো আপনার কিছুটা হবে, কিন্তু আপনি যখন তার সম্বন্ধে জানতে পারবেন এটা বংশগত ক্যান্সার কিনা, কোন স্টেজে ক্যান্সার, এটা আমরা বলি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 3, স্টেজ 4 হচ্ছে ক্যান্সারটা ছড়িয়ে গেছে, যেখানে ছিল তার যে বাইরে চলে গেছে। আমরা যদি বলি বৃহদন্ত্রের ক্যান্সার হয়েছে, বলে ক্যান্সার অফ দ্য কোলন, কোলনে ছিল, এখন ওটা চলে গেছে লিভারে চলে গেছে, বা ব্রেইনে চলে গেছে, বা লাংয়ে চলে গেছে, স্টেজ 4 ক্যান্সার। স্টেজ 4 ক্যান্সারে যদি ইমিউনোথেরাপি হয় তাহলে কিছুটা ভালো। আমাদের একটা সবচেয়ে বড় আরেকটা আমাদের যেটা যে আমরা যেটা দেখেছি, আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে একজন রোগীর একটা ক্যান্সার ডায়াগনোসিস হলো, সে আশা ছেড়ে দিয়েছে, হ্যাঁ ক্যান্সার হয়ে গেছে, মরে যাব, সে কিন্তু ঠিকই মরে যায়। আরেকজন ক্যান্সার রোগী, ক্যান্সার হয়েছে, সে প্রচন্ড আশাবাদী, বলছে না জানি চিকিৎসা আছে, আমি চিকিৎসা করব, যোগাভ্যাস করব, আমি আমার জীবন চালিয়ে যাব, দেখবেন তার সে ভালোভাবে, আমরা বলি গুড কোয়ালিটি লাইফ, সুন্দর জীবনযাপন করে ক্যান্সার নিয়ে এসে আছে। যার আশা নেই সে বলবো আমার ক্যান্সার, আমি তো এই কদিনের বাঁচবো, আমি চলে যাচ্ছি। আর যার আশা নিয়ে আছে, আমরা বলি হোপ, যার হোপ নিয়ে আছে, সে বলবে যে না না আছে ক্যান্সার, ঠিক চিকিৎসা চলছে, আমি যোগাভ্যাস করে যাচ্ছি,
আমি ভালো, আমার খুব সুন্দর আরাম লাগছে, ভালো লাগছে, আমি মেনটেনিং আমার গুড কোয়ালিটি। আপনারা জানেন কিনা, হ্যাঁ, আমরা এখানে বহু লোকে আমরা সবাই ভালো করে চিনি। আমাদের টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়, প্রোগ্রামের নাম হচ্ছে জেপার্ডি। খুব খুব ভালো প্রোগ্রাম, কারণ জেপার্ডি হচ্ছে বহু রকম প্রশ্নের উত্তর দেওয়া হয়, নানান ধরনের প্রশ্ন থেকে আসে। ওর যিনি ওটাকে চালাতেন তার নাম হচ্ছে অ্যালেক্স ট্রেবেক। বহুদিন, 34 বছর, 34 বছর ধরে উনি করে যাচ্ছে। গত মার্চ 2019, মানে 2019-এর মার্চে উনি এসে বললেন ওনার হচ্ছে প্যানক্রিয়াসের ক্যান্সার এবং স্টেজ 4 ক্যান্সার। স্টেজ 4 ক্যান্সার মানে হচ্ছে যে প্যানক্রিয়াস থেকে এটা ছড়িয়ে পড়েছে, প্যানক্রিয়াসের বাইরে চলে গেছে। এবং আমাদের যে এখন যে চিকিৎসা হয় স্টেজ 4 ক্যান্সার অফ দ্য প্যানক্রিয়াস, সাধারণত মানুষ 6 মাস থেকে 9 মাস বেঁচে থাকে, এবং সেই যে বাঁচাটাও ঠিক বাঁচা ধীরে 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 ধীরে, মানে শরীর আস্তে আস্তে। ক্যান্সারে হয় কি, ক্যান্সার সেলগুলো যখন সেলগুলো বাড়তে থাকে তখন আমার শরীরের যত পুষ্টি সব নিয়ে নেয়। দেখবেন ক্যান্সারের লোক ধীরে 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 একেবারে মানে শুকিয়ে শুধু মানে চামড়া আর হাড় সে থাকে, শরীরের সমস্ত দিয়ে ধীরে ধীরে ওনারা চলে যান। অ্যালেক্স ট্রেবেক বললেন যখন ওনার ক্যান্সার অফ দ্য প্যানক্রিয়াস হলো, বলল যে আমি তো সবই করব, কিন্তু আমার একটা হোপ, আমার একটা আশা আছে যে আমি অনেকদিন বাঁচব, এবং আমার আশা আছে যে আমি এই টেলিভিশনের প্রোগ্রামটা আমি চালিয়ে যাব। তিনি সমস্ত চিকিৎসা করেছেন, অনেক রকম কিছু সবকিছু করার পরও তার এই আশাটা উনি বাঁচিয়ে রেখেছেন, হোপ। উনি এই স্টেজ 4 ক্যান্সার অফ দ্য প্যানক্রিয়াস নিয়ে তিনি তার প্রোগ্রাম উনি করেছেন। উনি মারা গেছেন এই কত 2 সপ্তাহ আগে মারা গেছেন। মারা যাওয়ার 2 সপ্তাহ আগ পর্যন্ত, মানে অলমোস্ট এন্ড অফ মানে মিডল অফ অক্টোবর, 3rd উইক অফ অক্টোবর পর্যন্ত উনি ওনার প্রোগ্রাম করেছেন। বাড়িতে সমস্ত রকম চিকিৎসা হয়ে গেছে, বাড়িতে তিনি সব ওনার পরিবারের সবার সাথে ছিলেন। তিনি আস্তে আস্তে ওনার দেহত্যাগ করেছেন। তো মার্চ 2019 থেকে হচ্ছে প্রায় 20 মাস, 6 মাসের জায়গায় উনি 20 মাস বেঁচেছেন, এবং 20 মাস শুধু বাঁচেননি, সেই 20 মাস ওনার একেবারে আমরা বলি একদম প্রোডাক্টিভ লাইফ, মানে মারা যাওয়ার 2 সপ্তাহ আগ পর্যন্ত উনি টেলিভিশন প্রোগ্রাম করে গেছেন। আমার নিজে বলেও গেছেন আমি বেঁচে আছি, কারণ আমার নিজের হোপ, আসলে সেগুলো যোগ অভ্যাস করলে তো ধীরে ধীরে চলে আসে, যোগ অভ্যাস করলে পরে এগুলো চলে আসে। তবে এই দিক থেকে আমাদের ধীরে ধীরে বলতে হবে যে প্রথম এই যোগ চিকিৎসা, প্রথম চিকিৎসা হচ্ছে রেস্টোরেটিভ যোগা। যত রকম আপনি দেখতে পারেন রেস্টোরেটিভ যোগা। তারপর ওদের চিকিৎসাটা হচ্ছে শিথিলীকরণ, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, অগ্নিদীপন। খুবই খুবই খুব খুব দরকার। তারপর যেটা দরকার হচ্ছে ক্যান্সারের রোগীকে আমরা সব সময় শুরু করছি ওর যোগাভ্যাসের দিনচর্চা করা। রোজ প্রাণায়াম করবে, ছাড়বে লম্বা, নেবে অল্প। কপালভাতি প্রাণায়াম, উদ্যানী বাঁধ, অগ্নিশর ক্রিয়া, অনুলোম বিলোম প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম।
কি কি হচ্ছে এখানে? আমাদের যে ক্যান্সারের যে অন্য উপশম যেগুলো ছিল সে উপশমের প্রচন্ড উপকার হচ্ছে। ঘুম ভালো হচ্ছে, এই যে ফ্যাটিক, লেথার্জি, এই শরীরটা ম্যাজম্যাজ করছে, এগুলো সব চলে যাচ্ছে, শরীরের বল ফিরে আসছে। সো যোগা থেরাপি ক্যান্সারের অন্য উপশম যেগুলো সেগুলো খুব ভালো কাজ করছে। ক্যান্সারের চিকিৎসার যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া, রেডিয়েশনের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো ধীরে 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 কমে যাচ্ছে। ক্যান্সার যেটা ছিল সে ক্যান্সারটা ধীরে 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 ছোট হয়ে যাচ্ছে। বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন। ক্যান্সারটা আস্তে 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 কমছে। যোগ চিকিৎসা আমাদের ইমিউনিটি বাড়ছে, ইমিউনিটি বাড়ছে, ইমিউনিটি বাড়লেই আমাদের সেই যোগ আমার ক্যান্সারটাকে ধীরে 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 কন্ট্রোলে আনছে, যাতে এটা আবার ফিরে না আসে। এটাকে বলা হয় মেটাস্টেসিস, এটাকে বলে রেকারেন্স অফ দ্য ক্যান্সার কমে যায়। সবচেয়ে বড় যোগ অভ্যাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্যান্সার নিবারণ। আমার বংশগত ক্যান্সার আছে, আমার মার ক্যান্সার, বাবার ক্যান্সার, ফ্যামিলিতে বংশ সব ক্যান্সার ভর্তি। আপনি যদি যোগ অভ্যাস শুরু করেন আপনার ক্যান্সারটা হওয়ার অনেক কম। বলা হয় প্রাইমারি প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশারি প্রিভেনশন। তা আমরা অ্যাকচুয়ালি এই ক্যান্সারের জন্য আমরা যোগ, আমাদের এগুলো আমরা সেশন করে থাকি, আমরা ডাক্তারদেরকে শেখাই ধীরে ধীরে কি করে এগুলো হচ্ছে। যোগের থেকে যেগুলো আমরা বলছি যে শিথিলীকরণ আসন, এই প্যারাসিম্প্যাথিক যে পাচনতন্ত্র যখন ভালো কাজ করবে তখন আমাদের ওজো তৈরি হচ্ছে, ইমিউনিটি তৈরি হচ্ছে। আর আয়ুর্বেদে আমরা বলি যে মন্দা অগ্নি সপ্ত ধাতু, অগ্নিটাকে বাড়াতে হবে। তো চলুন আমরা এখন বসে কিছু অভ্যাসটা করি। এগুলো তো অভ্যাসগুলো সবই দেখেছেন, আর আমার এই ইউটিউবে এগুলো সব আছে, আমি এগুলো আগে সব পড়িয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা ভালো পাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকে ক্যান্সার নিবারণ এবং চিকিৎসায় যোগাভ্যাস এরকম প্রশ্ন থাকে, আমাকে প্রশ্নগুলো করবেন, প্রশ্নগুলো ওই কমেন্টসে দিয়ে দেবেন, আমি সময় করে আপনাদেরকে উত্তর দিয়ে দেব। তো সকালবেলা উঠে প্রথমে আপনারা মলাসনে বসার চেষ্টা করবেন। এখন মলাসনে যদি বসতে পারেন খুবই ভালো, আর মলাসনে যদি বসতে না পারেন ধীরে ধীরে মলাসনে বসার চেষ্টা করবেন। এখন মলাসনে যখন বসবেন তখন একটু পাড়া করে মলাসনে বসার পর হাতটাকে আপনার ধীরে ধীরে শিথিলীকরণ করবেন। হাত শিথিলীকরণের কারণ হচ্ছে দুটো হাত দিয়ে আঙুলগুলোকে আলাদা করে করবেন। আঙুলকে আপনি যতভাবে করতে ততই আপনার শরীরে শিথিলীকরণ আসবে। যখন আসবে তখন দেখবেন প্রথম প্রথম আঙুলগুলো খুব এভাবে যাবে না, খুব টাইট মনে হবে, কিন্তু যখন শিথিলীকরণ হবে তখন আঙুলগুলো যাবে, হাতগুলো ঘুরবে, আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের নমনীয়তা ফিরে আসছে। মণিবল নামান আমাদের কবজি যেটা, এটা এভাবে আপনার নমনীয় হয়, এটা বলে ফ্লেক্সিবিলিটি, এক্সটেনশন আর ফ্লেকশন। এটাকে করে একটা যেভাবে কনুই দুটোকে দিয়ে ধীরে 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 হাতটাকে সামনে এনে মেরুদণ্ডটাকে সোজা করবেন, করে চোখ বন্ধ করে প্রথম আপনি শ্বাস ছাড়বেন। যোগের প্রথম অভ্যাস হলো শ্বাস ছাড়া, কারণ আমাদের ফুসফুসটা হচ্ছে বেলুন, এর 6 লিটার, ফুসফুসটা বেলুনটা হচ্ছে 6 লিটার, 1.5 লিটার থাকে ফুসফুসটাকে ঠিক বেলুনটাকে ধরে রাখার জন্য, খুলে রাখার জন্য। 4.5 লিটার
বাতাস সেটা কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে আমরা ছাড়তে পারি, নিতে পারি। সাধারণ শ্বাস প্রশ্বাসে আমরা শুধু 500 মিলিলিটার মানে হাফ লিটার বাতাস আমরা নিচ্ছি আর ছাড়ছি। চিন্তা করে দেখবেন 80 থেকে 90% আমাদের ফুসফুসের কাজ বাড়ানো যায়। তাই এভাবে যখন বসবেন তখন শিথিলীকরণ হবে। প্রথম আপনি শ্বাস ছাড়ছেন, চোখ বন্ধ করে আপনি শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। যতক্ষণ আপনি বেশ বসে থাকতে পারবেন তখনই ধীরে 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 আপনার এই ধাপে ধাপে আসনগুলো আপনার শরীরের চিকিৎসার কাজে লাগবে। আমরা বলি যে যোগ অভ্যাসে, যে আমরা যখন পশ্চিমী ডাক্তারদেরকে শেখাতে বলি, you are not mastering the asanas, you are not mastering the poses. আপনি আসনগুলোকে একদম ঠিক করে করার জন্য না, you are using the asanas in stages for its therapeutic benefit. মানে আসনটাকে আপনি ধাপে ধাপে যে ব্যবহার করছেন, করে এর যে নিরাময় হচ্ছে সেটা আপনি ব্যবহার করছেন। এই দেখুন, আমি এভাবে বসে, আমি কেন বসে আপনার কথা বলছি, এই যে যখন বসে আছেন, এই ধীরে 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 আপনার ওই রেস্টোরেটিভ, যেমন তো শরীরকে, আমাদের শরীর মনোবলকে আবার একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসছে, বলবর্ধক করে দিচ্ছে, রেস্টোরেটিভ যোগাতে ফিরে আসছে। চোখ বন্ধ করে আমি শ্বাস ছাড়ছি। আমি যেমন প্রথম নেব 3 সেকেন্ড নিচ্ছি, 6 সেকেন্ড ছাড়ছি। আমরা তো বহুদিন ধরে করি, আমরা খুব স্বাভাবিকভাবেই 6 সেকেন্ড নিতে পারি, 12 সেকেন্ড ছাড়তে পারি। আপনারা করবেন, আপনি যেখানে আছেন এখন, শ্বাসের জন্য আপনার কোনো চাপ না পড়ে। আপনি 2 সেকেন্ড নিলে 4 সেকেন্ড ছাড়বেন, সেখানেই থাকবেন। কিন্তু কিছুদিন যখন করার চেষ্টা করবেন তখনই দেখবেন ধীরে ধীরে আপনি 3 সেকেন্ড নিয়ে 6 সেকেন্ড ছাড়তে পারবেন, 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ছাড়তে পারবেন। কিন্তু যখন ছাড়বেন তখন এমন মনে হবে যেন আপনি কথা বলছেন, গান গাইছেন, আপনার যেন শ্বাস প্রশ্বাসের কোনো চাপ না পড়ে। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, সারা শরীর আমার শিথিলীকরণ। শ্বাস আমি ছাড়ছি, আমি 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ডে ছাড়ব। পাঁচ সেকেন্ড নিয়ে 10 সেকেন্ড ছাড়ব। আমরা সাধারণ এখান থেকে সোজা আমরা উঠে যাই, যে এই মলাসন থেকে আপনি যদি দণ্ডাসনে যেতে পারেন তাহলে সেটা হচ্ছে আমার খুব ভালো একটা চিকিৎসার অভ্যাস। সেটা করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি করতে পারেন এই মলাসন থেকে কোনো সাহায্য না নিয়ে ধীরে 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 উঠে আপনি দণ্ডাসনে দাঁড়িয়ে যাবেন। এবং দণ্ডাসনে যখন করবেন তখন দুটো পা জোড়া করে দেখবেন আপনার যেন কান, এই ঘাড় আর এই নিতম্ব, হাঁটু আর গোড়ালি যেন ঠিক একটা লাইনে আছে। এই যখন আপনি থাকবেন, এখান থেকে বসে যখন আপনি উঠতে পারবেন খুব ধীরে ধীরে, আমি ধীরে 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 আপনি বসবেন, কোনো তাড়া নেই, বসবেন আপনি এখান থেকে আপনি প্রথম যখন শুরু করবেন তখন আপনি চেয়ারে বসে করতে পারেন। করে এরপর ধীরে ধীরে আপনি
বজ্রাসনে বসার চেষ্টা করবেন। বজ্রাসনে যখন বসার চেষ্টা করবেন, বজ্রাসনে বসে থাকবেন। যত বজ্রাসনে বসে থাকবেন ততই আপনার ওই রেস্টোরেটিভ পোজেস, ক্যান্সারের চিকিৎসার জন্য আপনার সমস্ত দেখবেন আপনার উপশমগুলো ধীরে ধীরে কমছে যত আপনি এই বজ্রাসনে থাকবেন। এই বজ্রাসন হচ্ছে একই আসন যেটা আমরা খাবার পর বসতে পারি। আমরা সমস্ত আসন যোগাসন প্রায় অভ্যাস করি আমরা খালি পেটে সকালবেলা। আর এই একমাত্র একটা আসন বজ্রাসন যেটা আমরা খাবার পর করতে পারি এবং এটা আমাদের পাচনতন্ত্রে খুবই সাহায্য করে। বলেছিলাম আমাদের যৌগিক বিএমআই, হাত এখানে দিয়ে এই আঙ্গুলটা যদি আপনার নাভিতে এসে লাগাতে পারেন তাহলে আপনার, আমরা বলি যোগের বডি ম্যাস ইন্ডেক্স ঠিক আছে। এখানে বসে মন্দকাসন, হাতে আপনার আধি মুদ্রা। এই যে আধি মুদ্রা হচ্ছে খুবই শিথিলীকরণ, বালমুষ্টি মুদ্রা। আমাদের হাতে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, পঞ্চমহাভূত আমাদের হাতে আছে। অগ্নি, আপনি অগ্নিকে যখন আপনি ধরেছেন, অগ্নিকে ধরে এই ঠিক নাভির জায়গায় চলে আসবেন। প্রথম শ্বাস ছাড়বেন, ধীরে ধীরে একটু শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে যতটুকু আসতে পারেন আপনি শুধু দেখবেন যে আপনার শরীরটাকে আপনি বুঝতে পারবেন, কোনো যেন ব্যথা না হয়। ব্যথা হলো না, শ্বাস ঠিক মতো নিচ্ছেন, এখানে থেকে যাবেন। কতক্ষণ থাকবেন? 5 থেকে 10টা শ্বাস। ধীরে 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 যখন আপনি চলে আসবেন, মাথাটা যখন আপনার মাটিতে লাগবে তখন আপনি সেখানে থেকে যাবেন। সেটি হচ্ছে বড় অভ্যাস। আমরা যখন অভ্যাসটা করি তখন সেখানে থেকে 5 থেকে 10 বার আমরা শ্বাস, 5 থেকে 10টা শ্বাস আমরা ওখানে থেকে যাই। খুব খুব দরকার, এটা খুব দরকার। এটা আমরা শিথিলীকরণ আপনার চলে আসবে। এরপর আপনি আসবেন একটু শশাঙ্ক আসন। শশাঙ্ক আসন অনেকভাবে করা যায়, কিন্তু এটা সামান্য এইভাবে বসে বজ্রাসন থেকেই দুটো হাত উপরে গিয়ে একদম সামনে চলে এলো, হাতটা আপনার কনুইটা মাটিতে এলো, সে ধীরে 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 আপনি মাথাটা নামিয়ে এখানে শুধু দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস ক্রিয়া যেন স্বাভাবিক থাকে। শুধু মনে রাখবেন যত অভ্যাস আপনি করবেন, ক্যান্সারের যখন করবেন, যে প্রতিটা আসন হবে আপনার, প্রতিটা আসনই হবে যেন আপনার সবাসন। প্রতিটি প্রাণায়াম হবে আপনার যে শিথিলীকরণ প্রাণায়াম। ধীরে ধীরে বস্ত্রিকা প্রাণায়াম যখন করবেন, বস্ত্রিকা প্রাণায়ামও আপনার ক্যান্সারের জন্য খুব উপকারী। বস্ত্রিকা প্রাণায়ামটাকে বলাই হয় প্রাণ প্রধান প্রাণায়াম। আপনার শরীরে প্রাণকে নিয়ে আসছে। কিন্তু যেহেতু ক্যান্সারের রোগী, সে ধীরে 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 করবে। হাতটাকে নিয়ে যে বসে যে
হাতটা তুলে হয় কি, আপনার যে শ্বাসটা আপনি দেখবেন, আপনার যে আমরা বলি যে দীর্ঘশ্বাস, 3টে স্টেজ। এই যে আমার ফুসফুসের নিচে, লোয়ার পার্ট অফ দ্য লাং, আমরা বলবো নিচে, মাঝে, ওপর। ফুসফুসের নিচে যখন চলে যায়, এটা একেবারে নিচে আমাদের পেটের এখানে মনে হয় যেন পেটটা ফুলে যাচ্ছে। মাঝে মাঝে যখন আসে তখন আমাদের বুকটা চলে যাচ্ছে, বক্ষ বিকাশ হয়। আর ফুসফুসের উপরের অংশ যখন ফুলে যায় তখন আমাদের এই যে আমাদের যে কলার বোন, যেটা আমরা ক্লেভিকেলটা একটু উপরে উঠে। সেই জন্য দেখবেন যে আমি যে অভ্যাসটা করাচ্ছি, ভাবে করলে আপনারা বসতে দেখবেন হাতটা তুলে ধীরে ধীরে বাড়াতে পারেন, যখন আপনার হবে করতে পারবেন। আমাদের যখন আমরা যখন রোগীকে দেখি, যখন ক্যান্সারের কোনো রোগী আসে, যখন থেরাপি হয়েছে, তখন সে সাধারণভাবে যোগ অভ্যাসের জন্য যখন সে শুরু করার জন্য তৈরি, তখন ধীরে 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 আমরা তখন যেমন আমরা একটু যেন মেরুদণ্ড সঞ্চাল, স্পাইনাল টুইস্ট, আমরা যেন হাতটা পেছনে দিয়ে যখন চেয়ারে বসে ধীরে 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 ঘুরে প্রথম শুরু করি আমরা এই স্পাইনাল টুইস্ট। তারপর যখন একটু ধীরে ধীরে ওদের শিথিলীকরণ আসে, তখন আমরা শুরু করি একটু প্রাণায়ামটা করি। প্রথম ব্রিদিং আউট লঙ্গার দেন ব্রিদিং ইন। তারপর শুরু করি কপালভাতি প্রাণায়াম, খুব ধীরে। অনেক রকম মুদ্রায় আমরা কপালভাতি, আমরা সমস্ত মুদ্রাতে কপালভাতি প্রাণায়াম করি। জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা, বায়ু মুদ্রা, শূন্য মুদ্রা, পৃথিবী মুদ্রা, বরুণ মুদ্রা, শক্তি মুদ্রা বা প্রাণ মুদ্রা, আপনা মুদ্রা, আপনা বায়ু মুদ্রা, লিঙ্গ মুদ্রা, গণেশ মুদ্রা, অনেক আছে। আমাদের যেমন এই যে হাকিনি মুদ্রা, হাকিনি মুদ্রায় আপনি যদি প্রাণায়াম করেন তখন দেখবেন আপনার ফোকাসটা, হাকিনি মুদ্রায় যখন আপনার ফোকাস হয়, শঙ্খ মুদ্রা হাতে করে, এগুলো সব আছে। আপনারা যদি দরকার হয় আপনি ইউটিউবে গিয়ে দেখবেন যে মুদ্রা, হস্ত মুদ্রা, শঙ্খ মুদ্রা। বুড়ো আঙুলকে ধরলেন, বাঁ হাতটা নিয়ে শুধু তর্জনী আর মনেই হবে যে এটা একটা শঙ্খ মুদ্রা। ধেনু মুদ্রা আছে, ধেনু মুদ্রা, সুরভি মুদ্রা, চনি মুদ্রা। কিন্তু কপালভাতি প্রাণায়ামটা যখন করবেন তখন খুব ধীরে ধীরে, মেরুদণ্ড অচল, মনস্থির, চোখটা বন্ধ, 1 সেকেন্ডে একটা করে। ভিন্ন ভিন্ন মুদ্রায় করবেন, কিন্তু একবারে বসে যদি আপনি 100-200 যদি করতে পারেন, কিন্তু মনে রাখবেন শ্বাসটা যেন আপনার খুব স্বাভাবিক থাকে। যে আমরা যেমন করি, আমরা তো বহু করি, আমরা তো 500-1000 দিনে করি, তো আমরা যেমন সোজা হয়ে বসে
এরকম আমরা 20, 25, 50 করে আমরা এক একটা মুদ্রায় আমরা খুব ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম করবেন। উদিয়ানি গন্তে করবেন রোজ। সবাই জিজ্ঞেস করে কতবার করবেন। আপনার শ্বাস আপনাকে যতটুকু আপনাকে করতে দেয়, প্রথম একবার দুবার হয়তো করতে পারবেন। যখনই করবেন করে দেখবেন যেটা আমরা শ্বাসে যেন কোনো চাপ না পড়ে। 3 থেকে 5 বার খুবই ভালো, 5 থেকে 10 বার আরো ভালো। দিনের থেকে 3 বার থেকে 5 বার করেন, দেখবেন অনেক উপকার। প্রথম শ্বাসটা ছাড়বেন, লম্বা একটা শ্বাস নেবেন, শ্বাসটা ছেড়ে পেটটাকে টেনে ভেতরে নিয়ে ধরবেন। যতক্ষণ ধরে রাখতে পারবেন ততই আপনার ধীরে ধীরে দেখবেন সময়টা বাড়বে। আবার যে স্টেপগুলো দেখি, প্রথম শ্বাসটা ছাড়বেন, যতটা সম্ভব পুরো ফুসফুসটাকে একেবারে খালি করে ফেলবেন। অগ্নিশ্বর ক্রিয়া রোজ অভ্যাস করার চেষ্টা করবেন। এখন সবাই প্রশ্ন করে, আমার যদি পেটে কোনো অপারেশন হয়, পেটে কোনো অপারেশন যদি হয়, অপারেশনের পর সাধারণত 6 থেকে 8 সপ্তাহ 6 to 8 weeks এটার যে আমরা বলি প্রপার হিলিং, সার্জারির পর শরীরের সমস্ত রকম যে আমাদের উপশম যেগুলো চলে যায় সেটা হতে আবার 6 থেকে 8 সপ্তাহ, 2 মাস। এরপর যখন ঠিক থাকে খুব ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম শুরু করতে পারে। এর আগে করবেন। পেটে অপারেশন হলে কপালভাতি প্রাণায়াম করে খুব আস্তে আস্তে করবেন। সে একইভাবে আপনি যখন দেখবেন যে আপনার কোনো ব্যথা হচ্ছে না, ব্যথার ওষুধ খেয়ে কোনোদিন যোগ অভ্যাস করার চেষ্টা করবেন। এটা খুব একটা ভালো অভ্যাস না। আর শ্বাসক্রিয়াটা যেন ঠিক থাকে। আর এই বিপরীত করণী যখন করতে পারবেন, যত বিপরীত করণী করতে পারবেন ততই আপনার শরীরের জন্য খুবই ভালো হবে। আমার অবশ্য কাছাকাছি দেয়াল নেই, আপনারা দেখতে পাবেন। যাই হোক, মাটিতে শুয়ে পাটা তুলে বিপরীত করণী মুদ্রা যখন আপনারা করবেন তখন কিন্তু সবচেয়ে বড় অভ্যাস সেটা হচ্ছে আমাদের সুপ্ত বদ্ধ কোণাসন। এবং সুপ্তবদ্ধ কোণাসনে বসে আপনি ধ্যান করবেন। আমরা ক্যান্সার রোগের দেখেছি, ক্যান্সার রোগীদের এটা একটা বিরাট একটা অভ্যাস। চলুন আপনারা যদি শুরু করুন, আমিও আপনাদের সাথে করে দেখবেন যেতে আপনার শরীর মনের কত উপকার হয়। আবার বলছি, রেস্টোরেটিভ যোগা, যত রেস্টোরেটিভ পোজ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ক্যান্সারের জন্য খুব উপকারী। শিথিলীকরণ আসন,
শিথিলীকরণ আসন, প্যারাসিম্প্যাথেটিক প্রতিক্রিয়া, আর আমাদের দিনচর্যা। আমি ধীরে 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 আমি নিজেকে সুপ্ত বদ্ধ কোন আসনে আমি নিয়ে আসছি। প্রথম পা দুটোকে একসাথে করবেন, এ হচ্ছে সুপ্তবদ্ধ কোন আসনের প্রথম। আস্তে আস্তে নামিয়ে যেখানে আপনার সুবিধা হয়, কিন্তু তখন মনে রাখবেন যে ক্যান্সার রোগীদের এভাবে করা একটু অসুবিধা হয়, তাদের জন্য একটা বালিশ তুলে দিয়ে দেন পাশে। আমি দেখেছি আমাদের যে কোলবালিশ আছে, কোলবালিশটা খুব ভালো কাজ করে। একটা বালিশ দিলাম, বালিশটা দিতে পারি। হাতটাকে দুপাশে রেখে এই হাতে যখন শিথিলীকরণ হয়ে যায় তখন দেখবেন যে এই হাতটা ধীরে ধীরে, হাতগুলো দেখতে পাবেন আপনারা, মাথাটাকে যখন রাখবেন তখন দেখবেন যেন আপনার থুতনিটা ঠিক আপনার বুকের দিকে আছে। খুব যেন উপর উঠে না থাকে, এভাবে থাকলে মাথার নিচে একটা কিছু দিয়ে দেবে। প্রথম যতটুকু সোজা রাখার চেষ্টা করবেন। এখানে যখন আপনি শিথিলীকরণ আসন যখন আসবেন, ধাপে ধাপে আপনার অষ্টাঙ্গ যোগের প্রতিটা অঙ্গকে আপনার ব্যবহার করতে হবে এই ক্যান্সারের নিবারণ এবং চিকিৎসার জন্য। ধীরে ধীরে আপনার শরীর শিথিলীকরণ হয়ে যাচ্ছে। চোখটা বন্ধ করে রাখবেন। পায়ের আঙুলগুলো শিথিল হচ্ছে, গোড়ালিতে শিথিল হওয়া শুরু হচ্ছে, পায়ের মাংসপেশিগুলো শিথিল হচ্ছে, আমাদের হাঁটু ধীরে 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 আমাদের শরীরের নিচের অংশ শিথিল হয়ে আছে। আপনার পেটের ধীরে ধীরে মনটাকে আপনার পেটের দিকে নিয়ে আসবেন। আপনার পেট শিথিল হওয়া শুরু হয়েছে, বুকের মাংসপেশিগুলো শিথিল হচ্ছে, আপনি বুঝতে পারবেন আপনার ঘাড়, আপনার মুখে চামড়াতে দেখবেন মুখের আমাদের যতগুলো মাংসপেশি আছে সেগুলো আমাদের চামড়ার সঙ্গে লেগে থাকে।
অন্য জায়গার মাংসপেশিগুলো আমাদের সাধারণত হাড়ে লেগে থাকে, এক হাড় থেকে আরেক হাড়ে যায়। মুখের মাংসপেশিগুলো চামড়ায় লেগে থাকে, সেই মাংসপেশি সংকুচিত হলে আমাদের চামড়ায়ও সংকুচন দেখা যায়। মুখের মাংসপেশিগুলো শিথিল হলে আমাদের এই যে মুখে যতগুলো দাগ আছে এগুলো সব ধীরে ধীরে চলে যায়। কপালে ভ্রুকুটি চলে যায়, আমাদের স্কন্ধ, আমাদের কনুই, আমাদের কবজি, আমাদের হাত সব ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। হাত যখন শিথিল হয় তখন দেখবেন প্রথমে হাতটা এভাবে ঠিক মাটিতে লেগে থাকে না, ধীরে ধীরে দেখবেন এই হাত, বুড়ো আঙুল সব ধীরে ধীরে মাটিতে লেগে আছে। শরীর শিথিলীকরণ হওয়ার পর আপনার শ্বাসের দিকে একটু মনোযোগ দেবেন। আপনি শ্বাসটাকে নিয়ে আসবেন আপনার পেটের থেকে, যেন আপনার সমস্ত শ্বাস প্রশ্বাস হয়। এটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ব্রিদিং। এটা দেখবেন যে বাচ্চারা যখন শরীর যখন আপনার শিথিলীকরণ হবে তখন আপনি যখন শ্বাস নিচ্ছেন, হাতটা যদি আপনার নাভির উপরে রাখেন তখন দেখবেন শ্বাস নেওয়ার সময় নাভিটা আস্তে আস্তে উপরে উঠছে, শ্বাস ছাড়ার সময় নাভিটা আস্তে আস্তে নিচে নামছে। শ্বাস উঠছে, শ্বাস ছাড়ছি। ক্যান্সারের জন্য এটা খুবই উপকারী অভ্যাস। আবার করবেন, ধরুন আপনারা যদি অবশ্যই করতে থাকেন করুন, 5 বার 10 বার করুন, করে দেখুন কেমন মনে হচ্ছে। প্রথম যদি করতে অসুবিধা, হাত দিয়ে করবেন, হাতটা পেটের উপর দিয়ে আপনি দেখবেন আপনার নাভি যেন আস্তে আস্তে ধীরে ধীরে উপরে ওঠে। শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে এটা নামতে নিচ্ছে। আপনি দেখলে বুঝতে পারবেন শ্বাস নেওয়ার সময় পেটটা উঠছে, ছাড়ার সময় নামছে। ধীরে ধীরে আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে হাতের কাছে নিয়ে আসবেন। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। প্রত্যাহার, প্রত্যাহার, আহার হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় থেকে আমাদের শরীরে আমরা যা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের আহার। পঞ্চ ইন্দ্রিয়কে আপনি যখন প্রত্যাহার করতে পারবেন, প্রত্যাহার করতে পারবেন, তখন ধীরে ধীরে আপনার শরীরের সেই যে কোষ, যে কোষগুলো নিজের জীবনযাত্রার পথে দাঁড়িয়ে বিপথে গিয়ে চলে গিয়েছিল, যে কোষগুলো ধীরে ধীরে বেড়ে চলছিল আমাদের শরীরের ক্যান্সার তৈরি করতে, সে ধীরে ধীরে সে কোষগুলো আবার ফিরে যাবে যেখান থেকে সে এসেছিল। আমাদেরকে বলা হয় এটা রিসেট বাটন, ডিফল্ট মোড,
আমরা আমাদের শরীরে যত অসুখী হচ্ছে, যত ধরনের আমাদের অসুবিধা হচ্ছে, সেগুলো আবার ফিরে যায় সেখান থেকে এসেছিল। আমরা বলি টিউমার, টিউমার হচ্ছে একটা ক্যান্সার, টিউমার ধীরে 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 কমে আসছে। ধীরে ধীরে আপনি যাবেন ষষ্ঠ অঙ্গ। ষষ্ঠ অঙ্গ হচ্ছে ধারণ, ফোকাস। মনটাকে নিয়ে আসবেন, ধীরে ধীরে আপনি দেখছেন আপনার চোখের সামনে একটা প্রদীপ জ্বলছে, প্রদীপের আলোর দিকে আপনি তাকিয়ে আছেন। প্রদীপের আলোর দিকে যখন তাকিয়ে আছেন, ধীরে 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 আপনার মন চলে আসবে সেই প্রদীপের আলোকের দিকে। যোগের আমাদের পর উপলব্ধি হচ্ছে দ্রষ্টা যখন দৃষ্টি হয়, when seer becomes seen। আমি যেটা দেখছি ধীরে ধীরে আমার মনে হবে আমি সেটা। আমি বৃক্ষাসন করছি, আমি একটা গাছকে দেখছি, বৃক্ষাসন করতে করতে মনে হবে আমি সে বৃক্ষ। দ্রষ্টা যখন দৃষ্টি হবে, ধীরে ধীরে আপনি চলে আসবেন ধ্যানে। ধ্যান যেমন আমরা বলি মেডিটেশন, আমরা বলি মেডিটেশন ইজ মেডিকেশন। মেডিটেশনে আমাদের সমস্ত রকম শরীরের ঔষধি তৈরি হয়। দুটো শব্দই একই ল্যাটিন শব্দ থেকে এসছে, মেডিকেরা। দুটোর ভেতরে যদি ইংরেজিতে আপনি যখন দেখবেন তখন দেখবেন মেডিটেশনে আছে টি, মেডিকেশনে আছে সি। চয়েস, চয়েস হচ্ছে আপনার যোগ চিকিৎসা। সাধারণ আমার মনে অনেক চিন্তা চলে আসে, সারাদিনে হাজার হাজার চিন্তা হচ্ছে। আমাদের এই চিন্তার একটা বিরাট অংশ হচ্ছে আমাদের অতীতে। অতীতে আমরা কি করেছি, সব অতীতের চিন্তা আমাদের মাথায় এসে ঢুকে। আরো বড় একটা চিন্তা হয় আমাদের ভবিষ্যতে, আমাদের ভবিষ্যতে কি হবে আমাদের। বর্তমানে আমাদের খুবই কম। বর্তমানে যে চিন্তাগুলো আছে, সে চিন্তাগুলো আমাদের বারবার, সে চিন্তাগুলো ফিরে আসে। একই চিন্তা আমাদের মনকে বারবার জাগ্রত করছে। ধ্যান যখন আমাদের চলে আসে, আমাদের ধ্যান করতে হয় না। আমরা শরীর, আমাদের শ্বাস, আমাদের মন যখন তৈরি হয়, ধ্যান আমাদের কাছে চলে আসে। ধ্যান যখন আসে তখন আমাদের সেই চিন্তাগুলো আর বারবার আসে না।
আমাদের তখন হয় চিত্তবৃত্তি নিরোধ। চিত্তের যে বৃত্তি, সে চিত্তবৃত্তি নিরোধ হয়। আমাদের এই প্রত্যাহার, ধারণ এবং ধ্যান, তিনটের আমাদের পথ হচ্ছে নিস্তব্ধতা। নিস্তব্ধতা হচ্ছে আমাদের সাইলেন্স। আমরা যত নিস্তব্ধে থাকব, ততই আমাদের মনের একাগ্রতা চলে আসে। নিস্তব্ধতার পথে থাকলে ধীরে ধীরে আপনার শরীর, মন, আত্মার সংযোগ হয়। শরীর, মন, আত্মার সংযোগকে বলা হয় সমাধি। আমাদের হয়, আমরা বলি, আমরা যখন দেহত্যাগ হয়, সেটাকে আমরা বলি মহাসমাধি। এই অভ্যাস আপনি রোজ করার চেষ্টা করবেন। ধীরে 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 দেখবেন আপনার শরীর, মনের কত উপকার হচ্ছে। ক্যান্সারের নিবারণ থেকে শুরু করে নিরাময় হবে। একটু হাত আস্তে আস্তে আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবেন। আঙুলগুলো নড়বে, পায়ের আঙুলগুলো নড়াচ্ছেন। ধীরে ধীরে হাতটাকে একসাথে নিয়ে এসে হাতটি খুব জোর জোর ঘষবেন। যখন জোর আপনি যখন ঘষবেন, তখন হাতে আপনার গরম চলে আসবে। যদি চশমা পরে থাকেন, চশমাটা খুলবেন, হাত দুটোকে নিয়ে চোখের উপর রেখে চোখ যেন আপনার হাত থেকে গরমটা নিয়ে নেয়। তাও ধীরে ধীরে কপালটাকে মালিশ করবেন, চোখটাকে মালিশ করবেন, মুখ, কানটা খুবই দরকার। কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে, এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এতে আপনার প্যারাসিম্প্যাথেটিক প্রতিক্রিয়া শুরু হয়। ঘাড়ে এনে এখানে ঘাড়টাকে মালিশ করবেন। এটাকে বলে ক্যারোটিড সাইনাস। এতেও আমাদের প্রচন্ড শিথিলীকরণ হয়। ধীরে ধীরে আপনার শরীরটাকে এক কাঁধে নিয়ে আসবেন। দুটো পা ভেঙে মাথাটাকে দুটো হাতের উপরে রাখবেন। এভাবেই আমরা মায়ের পেটে ছিলাম, আমাকে বলি ফিটাল পজিশন। শরীর, মনের যখন সমতা ফিরে আসবে, ধীরে 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 একটু ওঠার চেষ্টা করব। আবার বলছি, আমাদের ক্যান্সারের জন্য প্রথম, আমাদের যদি বংশগত ক্যান্সার হয়, আমাদের এই যোগ অভ্যাসে, যেটা প্রথম যেটা আমি বলেছিলাম রেস্টোরেটিভ যোগ, যতগুলো রেস্টোরেটিভ পোজেস আছে সেগুলো করবেন। এবং আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে গবেষণায় আমরা দেখেছি যে বংশগত ক্যান্সার ঠিক সময় মতো ক্যান্সার হয় না।
কেন হয় না? সেটা হচ্ছে জেনেটিক সাপ্রেশন, জেনেটিক এক্সপ্রেশন, মানে আমার যে ক্যান্সারের যে আমার জিন আছে, জেনেটিক চেঞ্জেস, আমার বংশগত যে আমার ক্যান্সার হবে, সেই জিনটাকে আমাকে বলি যে অনেক রকম কথা আমরা বলি, আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন, ঠিকভাবে বলতে হয় লাইট সুইচ, সুইচ অন অফ, যোগ অভ্যাসের সুইচটাকে অফ করে রাখবে। এপিজেনেটিক্স, এপিজেনেটিক্সে আমাদের জিনটার এক্সপ্রেশন হয়। এপিজেনেটিক্স হচ্ছে আমাদের যোগ অভ্যাস এবং আয়ুর্বেদের দিনচর্চা, জীবন ধারণ। ক্যান্সার হচ্ছে আমাদের মন্দা অগ্নি, মন্দা অগ্নি সপ্ত ধাতু, অগ্নিদীপন হচ্ছে আমাদের ক্যান্সারের চিকিৎসা। ক্যান্সার হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ইমিউনিটি আমাদের শরীরে কমে গেছে। ইমিউনিটি কমলে বাইরে থেকে আমাদের সংক্রামক রোগ আসে, ভেতর থেকে ক্যান্সার হয়। আমাদের ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি বাড়ানোর প্রথম হচ্ছে যোগ অভ্যাসে আমাদের শিথিলীকরণ আসন, প্যারাসিম্প্যাথেটিক প্রতিক্রিয়া, আমাদের ওজ তৈরি করতে হবে। প্রাণ, তেজ এবং ওজ যখন আমাদের শরীরে আসবে, তখন আমাদের ক্যান্সারের নিরাময় হবে। আমরা বলি ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, আমরা বলি ইউর হোল বডিতে প্রাণা ইজ ফ্লোয়িং, প্রাণ শরীরের ভিতরে নাদি দিয়ে চলছে। তেজা ইজ গ্লোয়িং, আমার শরীরে তেজ বেরোচ্ছে শরীর থেকে। and ওজ ইজ বিল্ডিং, ওজ তৈরি হচ্ছে। যত ওজ তৈরি হবে ততই হচ্ছে আবার ওটা ক্যান্সার ফাইটিং, ইমিউনিটি তৈরি হচ্ছে। আমার সাথে আমি ডাক্তারদেরকে শেখাই, ডাক্তারদের সঙ্গে আমার অনেক রকম প্রশ্ন করে আমাকে। আমি সাধারণত খুব ঠান্ডাভাবে তাদের প্রশ্নগুলোর উত্তর দেই। আমরা মাঝে মাঝে বলি যে, মানে ইংরেজিতে একটা কথা আছে, বলে ইফ ইউ ক্যান টেক দ্য হিট, গেট আউট অফ দ্য কিচেন। রান্নাঘরে গেলে আপনার হাত পুড়বে, রান্নাঘরে গেলে আপনার গরম লাগবে। যদি গরম সহ্য না হয়, যদি হাতের পোড়া না করতে পারেন, রান্নাঘরে ঢুকবেন না। আপনি যখন যোগ চিকিৎসার শিক্ষক শিক্ষিকা হবেন, আপনি যখন সে রান্নাঘরে আছেন, আপনার উপরে বহু রকম গরম আসবে, বহু রকম হাতে ছাকা আসবে, সেগুলো তো সহ্য করতে হবে এবং সেভাবে আপনাকে চলতে হবে। আপনাকে যখন জিজ্ঞেস করবে যে কেন আপনি যোগ চিকিৎসার কথা বলছেন, ক্যান্সার বলবেন, উদাহরণ দেবেন। পৃথিবীর সমস্ত বড় বড় ক্যান্সার হসপিটালে আছে। আপনি দেখুন কত রকম আপনার এই গবেষণা হচ্ছে, দেখুন কতগুলো ভালো ভালো এই মেডিকেল জার্নালে আপনার পাবলিকেশন হচ্ছে। আমি শেষ করছি একটা সুন্দর, আমার এক বন্ধুর সঙ্গে আমার ঠিক মানে কথার আদান প্রদান ঠিক না, মানে একটু কথা হচ্ছিল। সে আমার ক্লাসে এসছে, আমি ক্লাস করাচ্ছি যোগা থেরাপি ফর ক্যান্সার। যোগা থেরাপি ফর ক্যান্সার শুনে এসছে। সে ক্যান্সার রোগের ডাক্তার, ওদেরকে বলা হয় অনকোলজিস্ট। অনেক রকম অনকোলজিস্ট আছে এখন। এখন ক্যান্সার রোগের আছে রেডিয়েশন অনকোলজিস্ট, যারা শুধু রেডিয়েশন করে, মেডিকেল অনকোলজিস্ট, যারা
ওই কেমোথেরাপি এগুলো ওষুধ করে। সার্জিক্যাল অনকোলজিস্ট যারা ক্যান্সারের সার্জারি করে, বড় বড় হসপিটালই আছে। নিউ ইয়র্কে একটা আছে স্লোন ক্যাটারিং হসপিটাল, ওটা হচ্ছে আপনার সার্জিক্যাল অনকোলজি করে। সে অনকোলজিস্ট এসে আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে ক্লাস করাচ্ছেন, আপনি নাকি বলেছেন, সব ইংরেজিতে কথা বলছে, অবশ্যই ইংরেজিতে বললো, did you say that you can remove a tumor without a operation? বলল যে আপনার শরীরে একটা টিউমার আছে, ক্যান্সার আছে, আপনি বলেছেন যে ক্যান্সারটা অপারেশন ছাড়া সরানো যাবে। You can remove a tumor without an operation. আমি বললাম যে আপনার কি মনে হয়, আপনি তো এই ক্যান্সারের বিশেষজ্ঞ, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমি ইংরেজিতে বললাম, how did you put the tumor in without an operation? আপনি সেই ক্যান্সারটা ভেতরে কি করে ঢুকিয়েছেন অপারেশন ছাড়া, সেটা আমাকে বলুন। উনি আর কথা বাড়ালেন, সেখানে কথাটা শেষ হলো এবং আমাদের আজকে সেখানে ইতি। আপনারা এটা ব্যবহার করবেন। কেউ যদি বলে যে আপনি যোগ অভ্যাস বলছেন, হাউ ক্যান ইউ রিমুভ এ টিউমার উইদাউট আ অপারেশন, আপনার তখন আনসার হবে, হাউ ডিড ইউ পুট দ্য টিউমার ইন উইদাউট আ অপারেশন। প্রশ্নগুলো করবেন, যদি প্রশ্ন থাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার একটু ব্যস্ততা বেড়ে যাচ্ছে, আমি ধীরে ধীরে আপনার সাথে কথা বলবো। আমি চাইবো, আমিও চাই প্রতি শুক্রবারে আপনাদের সঙ্গে এই আলোচনা সভা রাখতে। আর আমি আপনাদেরকে আমি যা জানি সে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। হয়তো এক সপ্তাহ পর পর বা মাসে একবার কিছু একটা করব, আপনাদের জন্য আমি ক্লাস রাখবো। আর শনিবার কালকে আমি অবশ্য একটা মানে যোগা টিচার্স ট্রেনিং, মানে অনেকগুলো ছাত্রছাত্রী আসবে, ওদের জন্যে আমাদের আলোচ্য বিষয় হবে ইন্ট্রোডাকশন টু যোগা থেরাপি। কি করে যোগা থেরাপি একজন এই যারা যোগ চিকিৎসা মানে শিক্ষক শিক্ষিকা হচ্ছে, তারা কি করে এই যোগ চিকিৎসাটা ওদের অভ্যাসের ভিতর নিয়ন্ত্রণে আনতে পারবে। ঠিক আছে, আবার দেখা হবে, পরের শুক্রবারে আবার দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন।